তাহলে প্রথম জন 2:27 এরকম লেখা আছে, আর তোমরা তা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমন কি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে তেমনি তোমরা তাহাতে থাকো। আর দ্বিতীয় যে পদটা আমরা পড়বো, যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 5 পদ। আর সেখানে এরকম লেখা আছে, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। ঈশ্বর পঠিত বাক্যে আশীর্বাদ করুন। আমরা প্রথমেই দেখি যে কিভাবে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে হয়। বসি আমরা। ঈশ্বরের সঙ্গে কিভাবে সহভাগিতা করতে হয়, কেন ঈশ্বরের সহভাগিতা করার দরকার ঈশ্বরের সঙ্গে, যাতে তার সমস্ত ঐশ্বর্যকে আমরা উপভোগ করতে পারি, ঈশ্বরের সমস্ত রিচনেস আমরা এনজয় করতে পারি। দেখো, কোনো টিচিং, কোনো শিক্ষা কিন্তু আমাদেরকে সেভ করতে পারে না, আমাদেরকে রক্ষা করতে পারে না। ঠিক একইভাবে কোনো ডক্ট্রিন, কোনো মতবাদও আমাদেরকে কিছুই শেখাতে পারে না। অর্থাৎ কোনো শিক্ষা বা কোনো মতবাদ নিজে নিজে আমাদেরকে সাহায্য করতে পারে না। তবে যদি কোনো শিক্ষা বা মতবাদ রিভিলড হবার পরে, প্রকাশিত হবার পরে আমাদের নতুনভাবে উপকারের কোনো পথ দেখায়, তবে সেটা লাভজনক হতে পারে। কিন্তু কোনো শিক্ষাই বা কোনো মতবাদ নিজে নিজে আমাদেরকে মুক্ত করতে পারে না। কেন বলছি কথাটা? আমাদের ভেতরের যে জীবনটা আছে, এক্ষুনি যেটা পড়লাম, প্রথম জন 2:27, তা হইতে তোমরা যে অভিষেক পাইয়াছ, আমাদের ভেতরের ওই যে জীবনটা আছে, সেই জীবনটাকে আমাদের অভিজ্ঞতা করার দরকার। অর্থাৎ আমাদেরকে সাহায্য করতে পারে একমাত্র ঈশ্বরের ওই জীবনটা, অন্য কিছু নয়। কেন বলছি? কারণ ওই জীবনটা অলরেডি আমাদের মধ্যে বাস করে। এক্ষুনি আমরা দেখলাম, কেবলমাত্র শুধু যদি মতবাদ বা ডক্ট্রিন শোনার জন্য বা শিক্ষা গ্রহণ করার জন্য সভাতে আসি, সেটা নিরর্থক। আমি আগে জিজ্ঞেস করতাম, এই চার্চে কেন এসছিস বল, ওই খুব সহজ উত্তর। গির্জায় কেন আসি, সভাতে কেন আসি? ঈশ্বরের বাক্য শুনতে। দেখো, বহু বছর ধরে আমরা এইভাবেই বড় হয়েছি, এইভাবেই বেড়ে উঠেছি, এইভাবেই গ্রহণ করেছি, কিন্তু 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 কেবল মতবাদ শোনার উদ্দেশ্যে সভায় আসা বা গির্জায় আসাটা নিরর্থক। আমাদের মধ্যে যে ঈশ্বরের জীবন আছে, সেটাকে এক্সপিরিয়েন্স করাই হচ্ছে সত্যিকারের হেল্পফুল, সত্যিকারের সহায়ক। এর বাইরে উচ্ছ্বাস বা মতবাদ যাই থাক না কেন, সেগুলো কিন্তু কিছুই নয়। আমাদের মধ্যে যে জীবনটা আছে, সেই জীবনের মধ্যে ঈশ্বরের সমস্ত রিচনেস, তার সমস্ত ঐশ্বর্য অলরেডি তার মধ্যে ইনক্লুডেড, আমাদের মধ্যে সেই জীবনটাতে। তাই যদি আমরা এই জীবনকে ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করি, আবার বলছি কথাটা খুব গুরুত্বপূর্ণ, বিগত দিনগুলোতে বলে আসছি, ওই জীবনটাকে যদি আমরা ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা করি, ওই জীবনটাকে যদি আমরা টাচ করতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, তবে আমরা সত্যি সত্যি স্পিরিচুয়ালি বেনিফিটেড হবো, অর্থাৎ আত্মিক উপকার পাবো, অন্য কোনো ভাবে পাবো না। কেন বলছি? প্রভু দেখো, আজকে যে বিষয়টা আমাদের বলতে চাইছেন, আমরা যখন পরিত্রাণ পেয়েছিলাম, তখন ঈশ্বরের দেওয়া ওই জীবনটাকে আমরা রিসিভ করেছিলাম, আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু এই জীবনটাকে ঈশ্বর আমাদের মধ্যে এই জীবনটা ইম্পার্ট করেছেন, কিন্তু ওই জীবনটাকে তো আমায় ধরতে হবে, ছুতে হবে। আমার বাড়ির আলমারিতে একটা গুপ্তধন আছে, আলমারিতেই লক করে রাখা আছে, আমার কি উপকারে লাগবে? লোককে বলতে পারবো, হ্যাঁ আমার বাড়িতে একটা গুপ্তধন আছে।
কিন্তু গুপ্তধনটাকে যদি আমি না ছুতে পারি, না ধরতে পারি, অর্থাৎ তাকে ব্যবহার না করতে পারি, কোনো কাজে লাগবে কি আমার? ঠিক একইভাবে ওই জীবনটাকে ছোঁয়ার জন্য বা স্পর্শ করার জন্য আমাদের ঈশ্বরের সঙ্গে কোঅপারেশন করতে হবে, ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে হবে। কি হচ্ছে? যদিও প্রভুকে পাওয়ার জন্য আমরা আমাদের হৃদয়কে খুলেছিলাম, উন্মুক্ত করেছিলাম, ঈশ্বরকে গ্রহণ করেছিলাম এবং বিশ্বাসের দ্বারা রক্ষা পেয়েছিলাম। যে কেউ বিশ্বাস করে, তাই না? হৃদয়ে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, ওই বিশ্বাসের দ্বারা আমরা রক্ষা পেয়েছিলাম। তবুও কেবল বিশ্বাসের দ্বারা ঈশ্বরের ওই জীবনটাকে গ্রহণ করাই যথেষ্ট নয়। কেন বলছি কথাটা? বরং আমাদের ঈশ্বরের সঙ্গে ডে ইন ডে আউট সহভাগিতা করতে শেখাটা দরকার, ওই জীবনটাকে অ্যাক্সেস করাটা দরকার আছে। আমাদের প্রতিদিন ও প্রতিক্ষণে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে শেখা দরকার। মনে রাখবে, আমরা যতটুকু সহভাগিতা ঈশ্বরকে ছুতে পারি, সহভাগিতা করা মানে তার কাছে যাওয়া, যতটুকু আমাদের দৈনন্দিন জীবনে আমরা ঈশ্বরকে স্পর্শ করতে পারি, কেবলমাত্র শুধু ততটুকুই জীবন আমাদের মধ্যে ফ্লো করে। জীবনে উৎস দেওয়া রয়েছে, আমি যতটুকু ছুতে পারি ততটুকুই আসতে পারে। অর্থাৎ আমি যতটুকু জীবনের যোগান বা সাপ্লাই পাই ওটাকে ছোঁয়ার মাধ্যমে, ততটুকুই তাকে এনজয় করতে পারি। আমাদের ঈশ্বর কেমন? অফুরন্ত অসীম ঈশ্বর। আমি আমাদের ঈশ্বরকে আমরা অফুরন্ত অসীম হিসাবে কি কখনো এক্সপিরিয়েন্স করি? অল্প অল্প করি। যতটুকু ছুতে পারি ততটুকুই প্রবাহ হয়, যতটুকুই প্রবাহ হয় ততটুকুই এক্সপিরিয়েন্স করি। উইথ ফুল এক্সটেন্ট সেটা দেওয়া আছে। কেন পুরোটা পারি না করতে? কারণ কোঅপারেট করি না, তার সঙ্গে সহভাগিতা করি না। দেখো, অনেক সময় আমরা স্ক্রিপচার পড়ি, স্ক্রিপচার দেখি, অনেক মেসেজ পাই, তাই না? এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ধরো রোমিও 6:8 বা কলসীয় 2:12, এই বিষয়ে একটা মেসেজ আমরা পেতে পারি, অনেক সময় পাই, আমরা শুনি। কি কি বিষয় এটা? খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হওয়া, পুনরুত্থিত হওয়ার বিষয়। খ্রিস্টের সহিত ক্রুশারোপিত এবং খ্রিস্টের সহিত পুনরুত্থিত হওয়ার বিষয়। এবং এই মেসেজটা পেয়ে আমরা এটা মনে করতে পারি, বাহ, বিউটিফুল একটা মেসেজ পেলাম, দারুণ, চমৎকার, তাই না? আচ্ছা, পড়ি রোমিও 6:8 কি বলছে দেখো। সেখানে লেখা আছে, আর আমরা যখন খ্রিস্টের সঙ্গে মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব, তাই না? যখন মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। কে দেখতে? কলসীয় 2:12 কি বলছে? ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছ এবং তাহাতে তাহার সহিত উত্থাপিত হইয়াছ। আর এটা হয়েছে কি? ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। স্ক্রিপচারালি পার্ট আমরা মেসেজের মধ্যে পেতে পারি, আমরা এনকারেজ হতে পারি, তাই না? দেখো, যদিও আমরা যারা শরীরে বাস করি, ফিজিক্যাল এই দেহে বিলং করছি, আমরা দুর্বল, আমরা অসুচি এবং পাপ থেকে বেরোতে অক্ষম। ঠিক বললাম না ভুল? আমরা দুর্বল, আমরা ফিলদি, আমরা পাপ থেকে বেরিয়ে আসতে অপারগ। তবু আমরা এনকারেজড হই, আমরা উৎসাহিত হই যে বাইবেল স্পষ্টভাবে বলে আমরা খ্রিস্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি। এবং যেসব সমস্যার সমাধান আমরা করতে পারি না, আমাদের চেষ্টায় আমাদের দ্বারা করা যায় না, সেগুলো ইতিমধ্যেই সলভ হয়ে গেছে। আর খ্রিস্টে তিনি সমস্ত কিছু সম্পন্ন করে দিয়েছেন, তাই না? এছাড়াও আমরা এনকারেজ হতে পারি, আমরা আনন্দিত হতে পারি এবং ভাবতে পারি যে আমরা আর কখনো ফেল করবো না, আমরা আর কখনো ব্যর্থ হব না।
আর কখনো পাপ করব না এবং সম্পূর্ণ বিজয়ী জীবন যাপন করব। কারণ বাইবেল বলে যে আমরা খ্রিস্টের সাথে পুনরুত্থিত হয়েছি অ্যাকর্ডিং টু দ্য স্ক্রিপচার। তাই না? ভালো লাগে না শুনে বাক্যগুলো? আমরা এনকারেজড হয়েছি। তথাপি দেখো, যদিও ঈশ্বরের বাক্য কখনো বিফল, ভয়েড, শূন্য হতে পারে না। ঈশ্বর যেটা বলেছেন, আমি যে বাক্য প্রেরণ করি সে বাক্য সিদ্ধার্থ হবে, তা নিষ্ফল হয়ে ফিরে আসবে না, তাই না? ঈশ্বরের বাক্য যেহেতু ভয়েড হতে পারে না, তথাপি আমরা অক্ষম থাকি। বাক্য তো এই কথাটা বলে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা ফেলিওর লাইফ লিড করি না, করি না? করি। এক্সাম্পল স্বরূপ, আগে যেন আমরা ঝট করে রেগে যেতাম, দ্রুত মেজাজ হারালাম, এখনো আমরা মেজাজ হারাই। বলেন আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। আগে যেন আমরা দুর্বল ছিলাম, উইক ছিলাম বিভিন্ন বিষয়ে, এখনো দেখি পরীক্ষা করে যখন সময় আসে আমরা আসলে দুর্বলই হয়েছি। যেমন আমরা প্রলোভন থেকে মুক্ত হতে পারিনি, একইভাবে আমরা পাপে আবদ্ধ হয়ে আছি। যখন আমরা আমাদের ফেলো ব্রাদারদের সাথে, ভাই বোন মানে সহ ভ্রাতাদের সাথে আমাদের এই অসুবিধার বিষয়টা শেয়ার করি, জানো তো আমি না এই জায়গা থেকে ঠিক বেরোতে পারছি না, যখন শেয়ার করি তখন তারা হয়তো বাক্য থেকে দেখিয়ে রোমিও 6:11 পড়ে বলে দিল, আর সেখানে লেখা আছে, তেমনি তোমরা নিজেদেরকে পাপের সম্বন্ধে মৃত, কিন্তু খ্রিস্ট যিশুতে ঈশ্বরের প্রতি জীবিত বলে গণ্য করো। আমি যখন আমার ফেলো ব্রাদারকে বললাম যে আমার জীবনে এই জিনিস হচ্ছে, তিনি আমাকে স্ক্রিপচার রোমিও 6:11 বললেন, তেমনি তোমরা নিজেদেরকে পাপ সম্বন্ধে মৃত, কিন্তু নিজেকে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের প্রতি জীবিত বলে কাউন্ট করো, তাহলে আর এগুলো তোমার জীবনে আসবে না। কিন্তু যখন আমরা নিজেদের মৃত বলে গণ্য করতে চেষ্টা করি, ওটা শুনে শিখে বুঝে, এবার যখন নিজেদেরকে মৃত বলে গণ্য করতে চেষ্টা করি, তখন মনে হয় আমাদের নিজস্ব যে সত্তাটা, নিজের আত্ম যেটা সেলফ, সেটা যেন আরো বেশি জীবিত হয়ে উঠেছে। আমরা সবাই এটা এক্সপিরিয়েন্স করেছি যে যতই আমরা নিজেদের মৃত বলে বিশ্বাস করেছি এবং নিজেদের মৃত বলে গণ্য করেছি, আলটিমেটলি কোনো রেজাল্ট হয়নি। ঠিক বললাম না ভুল? কোনো রেজাল্ট হয়নি। অতএব কনক্লুড করি কি দিয়ে? মতবাদ বলা, ডক্ট্রিন বলা এবং শিক্ষা শোনা নিরর্থক। সবই তো বাইবেলে লেখা আছে, আছে না? দেখো কেন বলছি কথাটা, কোন মতবাদ আমাদের মধ্যে আমাদের ভেতরে খ্রিস্ট যিশুর মৃত্যুকে ঢুকিয়ে দিতে পারে না। কোনো মতবাদ পারে না, কোনো ডক্ট্রিন যিশুর মৃত্যুকে আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে না, এবং কোন শিক্ষাই আমাদের মধ্যে যিশুর মৃত্যুকে প্রদান করতে পারে না, যদি না কেবলমাত্র আমরা মানসিক উপলব্ধির জন্য এগুলো শুনি। কেন গির্জে আসি সেই প্রশ্নটায় ফিরে আসছি, ঈশ্বরের বাক্য শুনতে আসি। কি গেইন করি? আমার মেন্টাল ডেভেলপমেন্ট হয়, মানসিক একটা উপলব্ধি হয়। যদি কেবলমাত্র মানসিক উপলব্ধির জন্য এই ডক্ট্রিন, এই শিক্ষাকে আমি গ্রহণ করি, তাহলে সেই শিক্ষা, সেই ডক্ট্রিন কোনোদিনই আমার মধ্যে যিশুর মৃত্যুকে প্রবেশ করাতে পারবে না। এই যে রোমিও 6:11 বললাম, কোনোদিন সেটা ঘটবে না। দেখো, মৃত্যুর চিন্তা আমাদেরকে ভয় দেখাতে পারে, আলটিমেটলি মরে যেতে হবে। কিন্তু মনে রাখবে, মৃত্যু ছাড়া টোটাল ইউনিভার্সে, মহাবিশ্বে কোনো পরিত্রাণ নেই। দেয়ার ইজ নো স্যালভেশন উইদাউট ডেথ। মৃত্যুই পরিত্রাণ নিয়ে আসে। মানুষের দৃষ্টিতে মৃত্যু কিরকম? খারাপ। ভালো না খারাপ? মৃত্যু খারাপ। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে
মৃত্যু ভালো। স্বীকার করি কথাটা? ওইখানে প্রবলেম শুরু। সেকেন্ড ফেজটা দেখি, কেন এই জিনিসগুলো আমাদের জীবনে ঘটে, কেনই আমরা সারা জীবন শুধু শ্রোতা হয়ে থেকে যাই, সাময়িক একটা আনন্দ পাই, আমাদের মেন্টাল কিছু স্যাটিসফ্যাকশন আছে, কিন্তু যখন রিয়েল লাইফে আমি সেটাকে টের পাই না, আমি বুঝতে পারি না। মতি 16 যিশু শিষ্যদেরকে বলছেন, তিনি তাহাদেরকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? সিমন পিতর উত্তর করে বললেন তাকে, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। অতগুলো শিষ্যের মধ্যে দেখো, ঈশ্বর মানুষের মধ্যে কাজ করছেন, এটা ঈশ্বর করছেন যাতে মানুষের প্রাণের, আবার বলছি, মানুষের প্রাণ বা সোলের প্রতিটা অংশ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যায়। প্রাণের প্রতিটা অংশ, খুব ইম্পর্টেন্ট কথা। এর আগে আমরা কি দেখলাম, যে শাস্ত্র অনুসারে একজন ব্যক্তি যিনি ঈশ্বরের জীবন পেয়েছেন, পিতরের কথা এক্ষুনি পড়লাম, মতি 16 তাহলে শাস্ত্র অনুসারে একজন ব্যক্তি যিনি ঈশ্বরের জীবন পেয়েছে এবং সেই জীবনকে নিজের মধ্যে কার্যকর হতে দেন, এই আগের বিষয়গুলো যে দেখতে দেখতে এলাম, যে জীবনটা পেয়েছে সেই জীবনটাকে নিজের মধ্যে কার্যকর হতে দেয়, তিনি অধার্মিকতা, অপবিত্রতা এবং সেলফ বা আত্ম থেকে মুক্তি পান। যে ঈশ্বরের জীবনটা পেয়েছে সেই জীবনটা যদি আমার জীবনের মধ্যে কাজ করে, তাহলে আমি এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারি। ঠিক বলছি? যদি কাজ করে, যদি না করে বেরোবো না। স্ক্রিপচার তাই বললো। দেখো, ঈশ্বর আমাদের রক্ষা করেন যাতে আমরা অধার্মিকতা, অপবিত্রতা এবং সেলফ, আত্ম থেকে মুক্তি পাই। আজকে দেখবো কি কঠিন বিষয় এটা। বাস্তবে ঈশ্বর আমাদের রক্ষা করছেন, প্রত্যেক দিন আমরা এটা টেস্টিফাই করতে পারি যে ঈশ্বর আমাদের রক্ষা করছেন, বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন সিচুয়েশন থেকে ঈশ্বর আমাদের রক্ষা করছেন। অতীত থেকে ভবিষ্যৎ পর্যন্ত ঈশ্বরের পরিত্রাণটা অলরেডি নির্ধারিত হয়ে গেছে এবং সেটা ডেফিনিট, সেটা নিশ্চিত হয়ে গেছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটাই জানে ঈশ্বর আমাকে পরিত্রাণ দিয়েছেন, আর কেউ কোনোদিন তার প্রেম থেকে আমাকে আলাদা করতে পারবে না। এটা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। তবু এত পরেও প্রভু কি চান? প্রভু চান যাতে আমরা ঈশ্বরের পরিত্রাণের পার্সোনাল ব্যাপারটা, ব্যক্তিগত বিষয়টাকে জোর দিই। একটা হচ্ছে আমি বাই ফেইথ ওটা ধরে নিয়েছি, গুড, এবং সেটাই ঘটবে। কিন্তু ঈশ্বর চাইছেন যে যেটা ধরেছি সেটার উপর যেন ব্যক্তিগত ভাবে আমরা জোর দিই, পার্সোনালি জোর দিই। প্রত্যেকদিন তো আমাকে চলতে হবে, প্রত্যেকদিন আমায় বাঁচতে হবে, প্রত্যেকদিন আমাকে অপেক্ষা করতে হবে। কিসের বেসিসে করবো? বাক্য বলছে এই প্রত্যাশা যে আরো আছে, যে কেউ এই প্রত্যাশা করে সে আপনাকে বিশুদ্ধ রাখুক। এইখানেই তো প্রবলেমটা শুরু হয়েছে, বিশুদ্ধ রাখতে গিয়ে বাক্য বলে দিচ্ছে আর আমি পাচ্ছি না। ঈশ্বর চাইছেন আমরা ঈশ্বরের পরিত্রাণের এই ব্যক্তিগত দিকটা, এই পার্সোনাল ম্যাটারটা, যেটাকে পার্সোনিফাই করা যায়, সেইটাকে আমরা গুরুত্ব দিই, সেটাকে জোর দিই। কিভাবে সেটাকে করব? দেখো, ঈশ্বরের জীবন অলরেডি আমাদের মধ্যে এসেছে এবং আমাদের মধ্যে এফেক্টিভ হচ্ছে, কার্যকর হচ্ছে। তিনি চান আমাদেরকে আরো রক্ষা করতে। এই আরো রক্ষা মানে, একটা হচ্ছে ইটারনালি সেভড হয়ে গেছি তো আমরা, হ্যাঁ, আরো রক্ষা মানে এভরিডে লাইফের রক্ষা। মনে করো নিস্তার পর্বে সেই ভোজের আগে যিশু শিষ্যদের পা ধুয়ে দিচ্ছিলেন, আর পিতর তখন আর্গুমেন্ট করেছিল যিশুর সঙ্গে। যিশু বলেছিলেন যে একবার স্নান করেছে তারা স্নান করার প্রয়োজন নেই, অর্থাৎ পরিত্রাণ কনফার্ম। কিন্তু আমি যদি তোমার পা না ধুয়ে দিই তোমার সঙ্গে আমার কোনো অংশ নেই বলেছিলেন। হ্যাঁ, তা পা ধুলে কি করতে হবে? প্রভু আমার পা ধুয়ে দেন, আমায় কি করতে হবে? প্রথম কথা, রাজি হতে হবে, তার কাছে যেতে হবে, তাকে অ্যালাউ করতে হবে।
পিতা যেটা রিজেক্ট করতে চাইছিল সেটা রিজেক্ট না করে তাকে অ্যালাউ করতে হবে, তাই তো? কাছে যাওয়া, তার কথা শুনে তাকে অ্যালাউ করা। কি জন্য অ্যালাউ করা? তিনি যেটা করতে চাইছেন সেটা তাকে করতে দেওয়া। বুঝতে পারছি কথাটা? দিন দিন তিনি চান ধীরে ধীরে আমরা যেন তার যে অভিপ্রায়, তার তো একটা প্ল্যান আছে, সেই অভিপ্রায়ের সাথে, এমনকি তার নিজের সাথে আমাদেরকে মিলিত করতে, মিশিয়ে ফেলতে, মিশ্রিত করতে, যাতে আমরা তার কারণেই বাঁচি। প্রভুর ইচ্ছা দিন দিন আমাদেরকে নিজের সাথে মিশিয়ে দিতে, যেন আমরা যে বাঁচি, যদি বলে আজকে কেন বেঁচে আছো? ঈশ্বর বাঁচিয়ে রেখেছেন বলে। হ্যাঁ, চার্চ থেকে বেরিয়ে কি করবে? হ্যাঁ, জিজ্ঞেস করছি কি করবে, জানো না? এগুলো ঈশ্বর বলে দিয়েছেন? তাহলে এগুলো ঠিক করা আছে তো? এগুলো কার কাজ? হ্যাঁ, সবই আমি জানি আমি কি করবো। তার থেকে একটু সময় বার করেছি ঈশ্বরকে দেওয়ার জন্য। সারাদিনের আমার শেডিউল, আমার প্ল্যান, আমার পরিকল্পনা সবকিছু করা আছে, আমি তার থেকে কিছুটা সময় বার করেছি ঈশ্বরকে দেবো। তাহলে আমরা যদি বলি আমরা জানি না কি করবো এরপরে, ঠিক বলি? আসলে সবটাই জানি তো। প্রভু যিশু কি চাইছেন? ধীরে 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 নিজেকে আমাদের সঙ্গে মিলিত করতে, শুধুমাত্র আমরা যেন তার কারণেই বাঁচি। প্রসঙ্গে তুমি জন 6:57 যদি পড়ো, সেখানে লেখা আছে, যেমন জীবন্ত পিতা আমাকে প্রেরণ করিয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি। জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন এবং পিতার কারণে আমি বেঁচে আছি। ভালো করে কথাটা শুনি। সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকবে। যে কেউ আমাকে বিশ্বাস করে, বলেনি? ভালো করে কথাগুলোকে ঢুকিয়ে নাও ভেতরে। এতক্ষণ বিশ্বাস টিষ্ঠার সম্বন্ধে শুনছিলাম না? হ্যাঁ, বিশ্বাস করে পরিত্রাণ পাওয়া যায়, অমুক পাওয়া যায়। সত্যি তাই, ডক্টরিন তাই বলে, শাস্ত্র তাই শিক্ষা দেয়। এখানে কি বললেন? যেহেতু পিতা আমাকে প্রেরণ করেছেন এবং পিতা হেতুই আমি জীবিত আছি, সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমা হেতু জীবিত থাকবে। তিনি জীবিত, তাই আমি জীবিত হবো। কেন? তাকে ভোজন করলে কি হয়? তার উপাদান আমার মধ্যে মিশবে। ভালো করে বুঝি। তাহলে বিশ্বাস আর ভোজনের মধ্যে তফাৎ আছে। বেশ, তাহলে শুধু তার সঙ্গে মিশ্রিত হয়ে বাঁচি তাই নয়, আমরা যেন তার মধ্যেই দাঁড়াই। আমাদের ফাউন্ডেশন, আমাদের চলা শুধুমাত্র যেন খ্রিস্টতে থাকে। রেফারেন্স হিসেবে ফিলিপিও 4:1 পড়ো। অতএব হে আমার ভাতৃগণ, প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা, আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা, প্রিয়তমেরা, তোমরা এই প্রকারে প্রভুতে স্থির থাকো। কি থাকো? তাহলে প্রভুর ইচ্ছা আমরা শুধু তাহাতে বাঁচি না, তাহাতে দাঁড়াই, স্ট্যান্ড স্টিল থাকি। দাঁড়ানো মানে স্ট্যান্ড স্টিল। যখন মিশর থেকে ইসরায়েলকে বার করে আনছিল মসি, আর পেছনে ফরনের সৈন্যদল তাড়া করেছে, আর সামনে সুপসাগর, ওরা পালাতে 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 এসে এসে সামনে দাঁড়িয়ে গেছে, আর সামনে যাওয়ার জায়গা নেই, কারণ সাগর, আর পেছনে মিশরের সৈন্য বাহিনী। এবার কি হবে? ন্যাচারালি ওরা কান্নাকাটি শুরু করবে। আর ঈশ্বর আর মসির সঙ্গে একটা সম্পর্ক আছে। বাক্য বলে, আর ঈশ্বর মসিকে জানাইলেন আপনার পথ, আর ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। দুটো আলাদা আলাদা জিনিস। ইসরায়েল সন্তানগণ কি দেখতে পাচ্ছে? ঈশ্বরের কাজ। কিন্তু ঈশ্বরের কাজটা কি করবেন সেটা ইসরায়েল জানে না। সেটা কে জানে? মসি। ঈশ্বর মসিকে জানাইলেন আপনার পথ। পরিষ্কার? তাহলে যখন এরকম একটা সিচুয়েশন, স্ট্যান্ড স্টিল যেই কথাটা বললাম তাতে দাঁড়ানো, তখন মসির মধ্যে অলরেডি যেটা ইম্পার্টেড আছে, মসি সেটা ইসরায়েলি সন্তানদের মধ্যে ইম্পার্ট করার চেষ্টা করছে। কি বলে? বি স্টিল and see the salvation of the Lord. সুস্থির হও আর ঈশ্বরের পরিত্রাণকে দেখো।
সামনে সমুদ্র, পেছনে সৈন্য, এখানে সুস্থির হওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, তাহলে যখন কথাটা বললো তারপরে সমুদ্রটা ভাগ হলো তো? হ্যাঁ, আগে ভাগ হয়ে গেছে? কখন হয়েছে? কথাটা বলার পরে সমুদ্র ভাগ হয়েছে। তারপর মসি হাত তুললে সব যা বললেন করলেন। কিন্তু কিভাবে কি হবে সেটা হচ্ছে ঈশ্বরের পথ। তাহলে ঈশ্বর পথ করবেন। স্ট্যান্ড স্টিল মানে তাতে দাঁড়ানো, তাহলে হচ্ছে তার সাথে মিশ্রিত হওয়া, তাতে দাঁড়ানো, দুটো দিক দেখলাম। শুধু তাই নয়, আমরা জানো তার সাথে মিশ্রিত হয়ে পূর্ণ হয়ে যায়। তিনি জীবিত, তাই জীবিত থাকবো, তাতে দাঁড়াবো, আর তার সাথে মিশে তাতে পূর্ণ হবো। এই প্রসঙ্গে ইফেসীয় 3:17-19 পদ যদি আমরা দেখি, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন, যেন তোমরা প্রেমে বদ্ধমূল ও সংস্থাপিত হইয়া সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘতা, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম তাহা যেন জানিতে সমর্থ হও, এই প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। ঈশ্বরের পূর্ণতার উদ্দেশ্য বা ঈশ্বরের পূর্ণতায় পূর্ণ হও। ঈশ্বর যা কিছু নিয়ে পরিপূর্ণ, সেই পূর্ণতাগুলো তুমি গ্রহণ করে বা তোমার মধ্যে এসে তোমাকেও পূর্ণ করুক। তিনি চান, তিনি আমাদের কোথায় বাস করেন? আত্মায়, হৃদয়ে বাস করেন না। কারণ আমাদের হৃদয়টা করাপ্টেড। এক্ষুনি আমরা ঈশ্বরকে উদ্দেশ্যে গান গাই, এক্ষুনি আমার আরেকজনকে অভিশাপ দিই না? তার মানে হৃদয়টা ডিফাইল্ড। পতিত মানুষের হৃদয় ঈশ্বর বাস করতে পারেন না। তাহলে ঈশ্বর যে আত্মাটাকে নতুন করে দিয়েছেন, নতুন সৃষ্টি করেছেন, নিউ, অ্যাবসলিউটলি নিউ, সেখানে কোনো করাপশন নেই, তিনি সেখানে বাস করেন। আর তিনি চান আমাদের ওই আত্মার থেকে, যে আত্মায় তিনি বাস করেন, সেই আত্মার থেকে আমাদের সোল ডোমেনে, আমাদের প্রাণে ছড়িয়ে পড়তে। এটা তার ইচ্ছা। এই যে মিশ্রিত হওয়াটা, একটা অংশে তো তিনি রয়েছেন, তিনি বাকি অংশে মিশ্রিত হবেন। একটা গ্লাসে 1 গ্লাস একটা তরল আছে, ধরো এক জল আছে, আর সেখানে লাল শরবত 1 চামচ ঢেলে দিল, আস্তে আস্তে চামচে করে ঢাল, কি হবে? জলের একটা অংশ লালচে হয়ে আছে, বাকিটা জল। সেটা ধীরে 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 যখন নাড়াবে 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 ঘোরাবে, কি হবে? আস্তে 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 পুরো জলটার সাথে মিশবে। না হলে ঈশ্বরের ইচ্ছা কিন্তু তিনি পুরোটার সাথে মিশ্রিত হন। সেই অংশটা কোথায় আছে? আমাদের সোল ডোমেনে আছে, আমাদের প্রাণের সব অংশের সাথে মিশ্রিত হয়। কেন মিশ্রিত হতে চান? তিনি কেন আমাদের প্রাণে ছড়িয়ে পড়তে চান? কারণ প্রাণটাই একটা বস্তু যেটা আমাদেরকে পরিচালনা করে। অর্থাৎ যাতে আমাদের মন, আমাদের অনুভূতি আর আমাদের ইচ্ছায় আমরা তার সাথে এক হই। মন, ইচ্ছা, অনুভূতি, মাইন্ড, উইল, ইমোশন, এই তিনটেই আমাদের সোল ডোমেন বা আমাদের প্রাণের অংশ। এই তিনটেতেই যেন তো আমরা তার সাথে এক হই। যখন ওটা মিশে গুলতে 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 আছে, তখন কি হয়? আস্তে 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 আমার মাইন্ড, আমার উইল, আমার ইমোশন, অর্থাৎ সম্পূর্ণ ভাগটায় ওটা মিশে পুরোটাই লাল হয়ে যায়। দ্যাট ইজ গডস ডিজায়ার। এটা ঈশ্বরের ইচ্ছা। যদি আমরা তার অন্তর্গত কার্যকলাপের সঙ্গে সহযোগিতা করি, তার মানে ভেতরে ইন্টারনালি তিনি একটা কিছু করছেন বা করতে চাইছেন, সেইটাকে যদি আমরা সহভাগিতা করি, তিনি পা ধুয়ে দিতে চাইছেন, আমি যদি সেটাকে অ্যালাউ করি, যদি সহযোগিতা করি, তবে আমাদের মন, আমাদের অনুভূতি, আমাদের ইচ্ছা ধীরে ধীরে তার উপাদান আর তার সদৃশ্যতা লাভ করবে। আইসো আমরা আমাদের প্রতিমূর্তিত, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, তাহলে এটা হবে, না হলে হবে না। প্রবলেম কোথায় জানো? প্রবলেম, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আত্ম বা সেলফ, আমি সমস্যা। দেখো, আমাদেরকে অধার্মিকতা থেকে, আনরাইচিয়াসনেস স্টেজ থেকে বের করে আনা ঈশ্বরের পক্ষে কঠিন নয়।
একদমই কঠিন নয়। আমাদেরকে ফিলদিনেস, অপবিত্রতা থেকে বার করা ঈশ্বরের পক্ষে একটু কঠিন হলো, ঈশ্বরের পক্ষে তেমন কিছু ব্যাপার নয়। কিন্তু সবচেয়ে কঠিন আর একগুঁয়ে বিষয় যেটা ঈশ্বরকে হ্যান্ডেল করতে হয়, ঈশ্বরকে ডিল করতে হয়, সেটা হচ্ছে আমাদের সেলফ। এটা ঈশ্বরের পক্ষেও কঠিন। অধার্মিক থেকে বের করে আনতে, অসুচি থেকে বের করে আনা আমাদেরকে ঈশ্বরের পক্ষে নট সো হার্ড। ঈশ্বর চাইলে এগুলো করতে পারে। কিন্তু আমাদের সেলফ থেকে আমাদেরকে বের করে আনাটা ভেরি ডিফিকাল্ট ইভেন ফর গড, ঈশ্বরের পক্ষেও। কারণ আমাদের যে সেলফ, আমাদের আত্ম 100% ঈশ্বরের এনিমি, জানো? ঈশ্বরের শত্রু আমাদের আমি। এক্সাম্পল স্বরূপ বলা যায়, আমাদের যে দুর্বল ইচ্ছা, সেটা ঈশ্বরের জীবনের শত্রু। আমি ইচ্ছা করি ঈশ্বরের কাজগুলো করব, কিন্তু কিরকম যেন নেতিয়ে পড়ি, ঈশ্বরের জীবনের শত্রু। এমনকি আমি তেড়ে ফুড়ে উঠে যখন ঈশ্বরের কাজটা করি, সেটাও ঈশ্বরের জীবনের শত্রু। বোঝা গেল না? এক্ষুনি বুঝতে পারবে। একইভাবে আমাদের সংকীর্ণ স্বভাব, সবকিছু যদি আমরা খুঁত খুঁজে বেড়াই, ঈশ্বরের জীবনের শত্রু। আবার যখন আমরা ব্রড মাইন্ডেড হয়ে যাই, উদার মনোভাবাপন্ন হয়ে যাই, সেটাও ঈশ্বরের জীবনের শত্রু। তাহলে করবোটা কি? আমাদের ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধিমত্তা ঈশ্বরের জীবনের শত্রু হতে পারে। আবার যদি খুব সরল হই, সরল হওয়া সত্ত্বেও আমরা ঈশ্বরের শত্রু থেকে যেতে পারি, অতি সরল। অর্থাৎ আমরা বাহ্যিকভাবে এই যে কথাগুলো বললাম, এগুলো আউটওয়ার্ডলি আমরা যতই চেঞ্জ করি না কেন, বাহ্যিকভাবে যতই পরিবর্তিত হই না কেন বা পরিবর্তন করি না কেন, আমাদের সেলফ, আমাদের আত্ম অলওয়েজ ঈশ্বরের শত্রু থাকবে, অলওয়েজ। নিজের সেলফে বাস করা, নিজের আত্মে বাস করা অত্যন্ত ভয়ঙ্কর। কারণ সেলফ বা আত্ম সম্পূর্ণভাবে ঈশ্বরকে রিজেক্ট করে, ঈশ্বরকে প্রতিরোধ করে, সম্পূর্ণভাবে করে। একটা মানুষ অত্যন্ত ঈশ্বরে ঘনিষ্ঠ, সে একটা মন্ডলীর ডিকন, অনেক প্রাচীন, অনেক বয়স হয়ে গেছে। আমার জীবনের এক্সপিরিয়েন্স, আমার দাদা বলতো এটা, আমি কাছ থেকে তাদের দেখেছি। চার্চ চলছে, তখন নতুন প্রভুকে জেনেছি, বিউটিফুল মেসেজ, মন প্রাণ ভালো হয়ে গেছে। এবার লেখা আছে, তোমরা পবিত্র চুম্বনে পরস্পর মঙ্গলবাদ করো, সহভাগিতা করো। তখন মনে হচ্ছে যে যে এতদিন জগৎ ছিলাম, এটা একটা নতুন এক স্বর্গ, দিস ইজ রিয়েল হেভেন, এটাই হওয়া উচিত, জগতে ওটা পাই না। এবার গির্জার দিকে জাস্ট গেটের বাইরে বেরিয়েছে, ওই ডিকন ভদ্রমহিলা আরেকজনের সঙ্গে তুমুল ঝগড়া করছে, সেও মন্ডলী, কোন একটা ইস্যু নিয়ে। আর ঝগড়া মানে মারাত্মক পর্যায়ে। দাদা কাছে গিয়ে বললেছে, আমি দাঁড়িয়ে আছি বাস, এ কি করছো, এক্ষুনি সার্ভিসে আমরা মেসেজ শুনলাম, এই শুনলাম, কি করছো, চুপ কর, তুই বেশি জানিস, ওসব পাদ্রী পুরোহিতের জন্য। পায়ের নিচে মাটি সরে গেল। যে এক্সপেকটেশন ছিল, চার্চ ইজ দ্য কিংডম অফ গড, তাই না? আমরা পড়ছি, শিখছি, দ্যাট ইজ দ্য এক্সাম্পল, এটা হচ্ছে কিংডমের এক্সাম্পল। তাই নতুন বিশ্বাসী আমরা, আমাদের কি অবস্থা হলো? পাঁচটা দূর থেকে বিষয়টা দেখেছিলেন, হি ওয়াজ এ ম্যান অফ গড। তিনি ডাকলেন, পরে দেখেনি, আমাদেরকে বোঝালেন, বলে যে মুখে প্রভুকে যিশু যিশু বলে, সেই যে যিশু, এটা নয়, এটা কখনো ধরে নেবে না।
দুঃখ পাবেন না। এবার স্ক্রিপচারালি তিনি একটা একটা করে ওয়ার্ড দিয়ে দিয়ে শেখালেন যে খ্রিস্টানকে দেখে খ্রিস্টের বিচার করো না, খ্রিস্টকে জাজ করতে চেষ্টা করো না। আজকে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় মণ্ডলীর অবস্থা এটাই। কেন বলতো? তারা বিশ্বাস করে যে তারা পরিত্রাণ গ্রহণ করে সব করেছে, কিন্তু খ্রিস্টকে তার কোনোদিন কোঅপারেট করেনি। খ্রিস্ট চেয়েছেন তার সম্পূর্ণ সত্তাকে অধিগ্রহণ করতে, সে দেয়নি। তার জন্য বলে ওই বিষয়গুলো পাদ্রী পুরোহিতদের জন্য। আমি আমাতেই চলবো, দ্যাট ইজ দ্য সেলফ। আমি কিসে চলবো? আমি আমাতেই চলবো। আমি যেটা জানি ঠিক জানি, আমি যেটা জানি সেটাই কারেক্ট। বুঝতে পারছি? বহু বছরের খ্রিস্টান ডিকন, ঈশ্বর এদেরকে নিয়ে মহা বিড়ম্বনায় থাকেন। ঈশ্বর পাপ থেকে মুক্ত করতে পারেন, অধার্মিকতাকে সূচি করতে পারেন, কিন্তু সেলফ থেকে বার করতে ঈশ্বরের কাল ঘাম ছুটে যায়। একজন মানুষের সেলফটা কেবল তার খারাপ দিক আর তার দুর্বলতায় যে সে ফলেন বা পতিত হয় নট নেসেসারি, বরং তার ভালো দিক এবং তার গুণাবলিতেও সেটা থাকতে পারে। আমরা খারাপ দিয়ে জাজ করি, হ্যাঁ, এবার বলছি তার গুড কোয়ালিটি ভার্চু তার মধ্যেও ওই বিষয়টা থাকতে পারে, তার সেলফ। দেখো, স্বার্থপরতা আত্মের একটা অংশ, পার্ট অফ দ্য সেলফ। আমি সেলফিশ, তার মানে সেটা আমার সেলফের একটা অংশ। ঠিক একইভাবে উদারতাও আমার সেলফের একটা অংশ হতে পারে। আমি উদার মনোভাবাপন্ন। কে উদার মনোভাবাপন্ন? এক্ষুনি বললাম তো। কে? আমি। আমি জানি আমি উদার মনোভাবাপন্ন, দ্যাট ইজ অলসো দ্য পার্ট অফ মাই সেলফ। যারা কৃপণ হয়, কৃপণতা সেটা একটা সেলফের অংশ। বিধিসম্মত যে ব্যয় যেটা দরকার সেটা আমি করি না, একটু এদিক ওদিক ম্যানেজ করে চলার চেষ্টা করি, কৃপণ স্বভাবে। কেন? স্বার্থের একটা অংশ। এরপর আমার কি হবে? ঠিক একইভাবে আমি খুব দান ধান করি, ও সব নিয়ে চিন্তা করি না, ভালো এটা, কিন্তু এটাও স্বার্থের একটা অংশ হতে পারে, প্রবাবিলিটি আছে। ঠিক একইভাবে অহংকার আত্মের একটা অংশ, খুব প্রাইড আছে আমার। একইভাবে আমি খুব বিনয়ী, খুব নম্র, সেটাও স্বার্থের একটা অংশ হতে পারে, হতে পারে। তাই আত্মকে, সেলফকে আইডেন্টিফাই করা খুব কঠিন। ও এরম করে বলে ওর মধ্যে আত্মটা খুব প্রবল, আর খুব উদার বলে ও আত্মকে জলাঞ্জলি দিয়েছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। ওকে আইডেন্টিফাই করাটা খুব কঠিন। এটা প্রতিটি গুণের যে প্রকাশ তার মধ্যে এটা লুকিয়ে থাকতে পারে, কেউ জানে না। দেখো, ঈশ্বরের প্ল্যান, ঈশ্বরের অভিপ্রায় বা তার উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে মিঙ্গলড হয়ে যাওয়া, মানুষের সঙ্গে মিশ্রিত হয়ে যাওয়া। কিন্তু মানুষ এতটাই ফলেন হয়েছে, এতটাই পতিত হয়েছে, আসলে সে আত্মে পতিত হয়েছে। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, আর রাস্তায় জল জমেছে, বৃষ্টি হয়েছে, আর সে পাহাড়কে পড়ে গেছে, গায়ে কি লাগবে? এই পতিত হওয়াটা বাহ্যিক পতিত হওয়া। আরেকটা লোক ফিটফাট হয়ে চলাফেরা করে, গাড়িতে যাচ্ছে আসছে, কিন্তু ভেতরে তার অনেক গুড়গুড়ুনি আছে। একটা আইডেন্টিফাই করা গেল, পড়ে গেছে, জামা কাপড়ে কাদা লেগেছে, ও পতিত হয়েছে। আর ওই লোকটা একটা টের পাওয়া গেল না, ও পতিত হয়েছে। বুঝে যাচ্ছে? তাহলে আত্ম হলো শেষ ক্যাসেল, শেষ দুর্গ। আত্ম একটা দুর্গ, সেলফ হচ্ছে একটা দুর্গ, আর সেটা শেষতম দুর্গ, যেটা ঈশ্বরের ঢোকাটাকে, ঈশ্বরের প্রবেশটাকে রেজিস্ট করে, প্রতিরোধ করে। যার মধ্যে আত্ম আছে জীবিত অবস্থায়, ঈশ্বর সেখানে ঢুকতে পারেন না। দেখো, আমি দাঁড়ায় আছি, আঘাত করে দিয়েছি, কেউ যদি আমার রব শুনে দাঁড় করিয়ে দেয়,
যে আত্ম, সে কোনোদিন দ্বার খুলবে না। আমরা প্রত্যেকে বলতে পারি, হ্যাঁ আমরা দ্বার খুলে দিয়েছি। কিসের দ্বার খুলেছো? কিসের দ্বার খুলে তাকে গ্রহণ করেছো? যদি প্রশ্ন করি, প্রভুকে তো গ্রহণ করেছো, কোন দরজা খুলে দিয়েছো? বলো কেন? হৃদয়ের দরজা খুলে দিয়েছি, তাকে বিশ্বাস করেছি। তুমি যখন তোমার ভাইয়ের বিরুদ্ধে একটা সংকল্প করলে, তুমি মনে মনে ঠিক করে নিয়েছো, তো মেবি তোমার ভাই তোমার বিরুদ্ধে কোনো ভুল কাজ করেছে, আর তুমি ঠিক করেছো ওকে ছাড়বো না, এর শেষ দেখে ছাড়বো, কেন? অন্যায় করিস। সম্পত্তি ভাগাভাগি নিয়ে ম্যাক্সিমাম এগুলো জিনিসগুলো দেখা যায়। তার মানে তুমি একটা ঘাঁটি গেড়েছো। এবার প্রভু ওই দরজাটা নক করেছেন যেখানে তুমি এই ঘাঁটিটা গেড়েছো, খুলে ঢুকতে দিয়েছো প্রভুকে? ওই জায়গাটার অ্যাক্সেস দিয়েছো? আমি যা করেছি ঠিক করেছি, ওর সঙ্গে এটাই করা দরকার। ও ছোটবেলা দিকে মেবি ও খারাপ, ও সবকিছু মন্দ হতেই পারে। ও মন্দ বলে তুমি উত্তম হবে না কেন? কেউ বারণ করেছে? পরন্ত ঈশ্বর তো বলেছেন। ঈশ্বরের বাক্য কি শিখিয়েছে? তুমি মন্দের পরিশোধে শিখিয়েছেন। আচ্ছা, যখন এই অ্যাটিটিউডটা হৃদয়ের মধ্যে আসে, ওই বাক্যটা কি কার্যকরী হয়? হয় কি হয় না? এই রিজিডিটিটা টের পাচ্ছ এবারে, যেটা বলতে চাইছি আমি? এই জায়গাটা হচ্ছে দ্য স্ট্রংগেস্ট ক্যাসেল ঈশ্বরের পক্ষে, যেটা ভেদ করে ঢোকা কঠিন। দ্যাট ইজ দ্য সেলফ। এটি ঈশ্বরের কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় অবস্ট্রাকশন। ঈশ্বর যে কাজটা করতে চাইছেন আমার জীবনে, তার ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় অবস্ট্যাকল। তাই এই দুর্গটাকে ভেঙে ফেলা অত্যন্ত কঠিন বিষয়। দেখো, এক্ষুনি বাক্য থেকে দেখবো, এই যে সেলফ, এই যে আত্ম, তাকে অস্বীকার করার প্রয়োজন আছে। উই অল হ্যাভ টু ডিনাই আওয়ার সেলফ। আর বাক্য, ঈশ্বর স্বয়ং যীশু খ্রিস্ট সম্পূর্ণভাবে এই জিনিসটার উপর প্রচন্ড গুরুত্ব দিয়েছেন। একজন মানুষ খুব ফাস্ট অ্যাকশন নেয়, খুব ফাস্ট চিন্তা করে, ঝটাপট কাজ করে ফেলতে পারে, তার দ্রুততা। এই তার দ্রুততাটা তার আত্মের একটা অংশ হতে পারে। ঠিক একইভাবে একজন খুব স্লথ, 18 মাসে বছর, সেটাও তার আত্মের একটা অংশ হতে পারে। হ্যাঁ, যাচ্ছি, যাব, করছি, করব, সেটাও তার সেলফের অংশ হতে পারে। এবার সে ব্যক্তিটা, কোন একটা ব্যক্তি যার দ্রুততায় চলে, সে দ্রুততার থেকে পরিবর্তিত হয়ে আস্তে আস্তে ধীর হয়েছে। সে বুঝতে পারে যে দ্রুততা, আমি হুটপাট সিদ্ধান্ত নিই, হুটপাট কাজ করি, আমার এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবার সে ধীরে ধীরে সেটার থেকে সে দৃঢ়তায় তার জীবনটাকে পরিবর্তিত করেছে। এর অর্থ এই নয় যে সে আত্মা থেকে মুক্তি পেয়ে গেছে। সে কি করেছে? তার বাহ্যিকভাবে একটা পরিবর্তন হয়েছে। আমি যদি এক্সারসাইজ করি ওয়েট নিয়ে, তাহলে আমার হাতের মাসেলটা ডেভেলপ পাবে, এটা সেরকম। অনেক আছে শাস্ত্র দিকে জ্ঞান বা আলো অর্জন করে, আলো পায়। ঈশ্বরের বাক্য তাকে দেখিয়ে দিল কোন একটা বিষয় গভীর ভাবে, আর সেটা পাওয়ার পরেও সে তার সেলফে পতিত হতে পারে। পৌল লিখছেন, আমি এক ব্যক্তিকে জানি যিনি 14 বছর বাবদ প্রভুর সঙ্গে পরিচিত, আর সে ব্যক্তি তৃতীয় স্বর্গ অব্দি নিত হয়েছিল। আমি আমার জন্য বোস্ট করি না, কিন্তু সেরম ব্যক্তির জন্য বোস্ট করি। কেন এটা পৌল বলছেন ভালো করে বুঝি। পৌল মন্ডলকে এটা বলতে গিয়ে বোঝাতে চাইছেন যে অনেকে আছে, তারা বলছে তারা বিশাল বড় প্রচারক, ঈশ্বরের বিষয় ঠিকভাবে জানে, পৌলের শিক্ষায় ভুলভাল আছে। পৌল তখন এই কথাগুলো বলছে, কম্পেয়ার করছে যে আমি সেই প্রেরিত চূড়ামণিদের থেকে কোনো অংশে কম নই, আমি নিকৃষ্ট নই। এটা অন্য বিষয়, অনেক বিষয়।
কিন্তু যখনই আমি বোস্ট করি, পোল সেটাকে এক্সারসাইজ করেছে, আর আমার মাংসে একটা কন্টক দত্ত হয়েছে পাশে, আমি যখনই বোস্ট করি সে আমাকে হিট করে, আমাকে ফেলে দেয়। আমি প্রভুকে বলেছিলাম এটাকে সরিয়ে নেওয়ার জন্য। প্রভু বলেছেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট থাকবে। পোল চলতে শিখে গেছে। তার মানে শাস্ত্র থেকে আমি যদি লাইট পাই, ঈশ্বরের কাছ থেকে কোনো প্রত্যাদেশ আমি পেয়ে থাকি, সেটা আমাকে আমার আত্মকে পাফ টাপ করে দিতে পারে, করে দিতে পারে। ডেঞ্জারাস জিনিস। এই জন্য প্রভু যখন তার শিষ্যদের তাকে অনুসরণের কথা বলছিলেন, তখন বলেছিলেন যে কেউ আমাকে আমার পশ্চাতে আসিতে যায় সে নিজেকে অস্বীকার করুক। মতি 16:24। প্রভুর এই কথোপকথন পিতরের সঙ্গে রিলেটেড। বাইবেলের সিকোয়েন্সটা যখনই আমরা পড়ি না, কোনো বাক্য ভার্স পড়ি, তার আগে পরে ভালো করে পড়তে হয়, কোন পরিপ্রেক্ষিতে, কোন পার্সপেক্টিভে প্রভু এই কথাগুলো বলছেন। এই কথাগুলো প্রভু বলছিলেন, এগুলো প্রত্যেকটা পিতরের সঙ্গে সম্পর্কিত ছিল। দেখো, সেই পিতর যিনি প্রভুকে ভালোবাসতেন এবং প্রভুর দ্বারা তিনি ভালোবাসা পেয়েছিলেন। তিনি প্রভুকে ভালোবাসতেন, প্রভুও তাকে অত্যন্ত ভালোবাসতেন। প্রমাণস্বরূপ যখন যিশু, একটু আগে আমরা দেখছিলাম, কিন্তু তোমরা বলো আমি কে, তখন প্রথম পিতরই বলেছিলেন আপনি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। অর্থাৎ পিতরই প্রথম চিনতে পেরেছিলেন যে প্রভু যিশুই হচ্ছেন খ্রিস্ট, তাই না? যখন প্রভু কৈশোরিয়া ফিলিপিতে তার শিষ্যদেরকে নিয়ে গেছিলেন, আলাদা করে জিজ্ঞেস করেছিলেন তোমরা বলো আমি কে, পিতর উত্তর দিয়েছিলেন আমি আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট। তখন প্রভু তাকে কি বলেছিলেন? পিতর এই উত্তর দেওয়ার পরে প্রভুর কথাগুলো স্মরণ করো, কি বলেছিলেন? ধন্য তুমি জোনার পুত্র শিমন, কারণ রক্ত মাংস নয়, ঈশ্বর তোমার কাছে এটা প্রকাশ করেন, ধন্য তুমি। তার মানে প্রভু সার্টিফাই করছেন পিতরকে। কথাগুলো বুঝি? পিতরের এই বিষয়টাকে প্রভু অনুমোদন দিচ্ছেন, দিচ্ছেন না? ভালো করে শুনুন। তারপরেই যিশু বললেন আমি তোমাকে বলছি তুমি পাথর, আর আমি এই পাথরের উপর মন্ডলী গাঁথবো। পরে আমরা দেখেছি বাইবেল স্টাডি, পাথর বলতে আসলে প্রভু কি বলে রেখেছেন। পাথর মানে রেভেলেশনটা ইজ দ্য স্টোন, পিতর স্টোন নয়। পিতর পার্ট অফ দ্যাট স্টোন। পিতরকেও মন্ডলীর প্রত্যেকে সেই পাথরে পরিবর্তিত হবে, যাদেরকে নিয়ে তিনি এই উপাদান, এই স্ট্রাকচারটা তৈরি করবেন। কিন্তু ফাউন্ডেশন হচ্ছে দ্যাট ইজ দ্য রেভেলেশন, আপনি খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র। এনিওয়ে, আমি তোমার ওপরে আমার মণ্ডলী গাঁথবো। তাহলে রেকগনাইজ করলেন প্রভু, প্রথমে কি করলেন? তাকে সার্টিফাই করলেন, তাকে অনুমোদন দিলেন, তাকে রেকগনাইজ করলেন, আর এত বড় একটা জায়গায় তাকে বসালেন। ক্লিয়ার? তারপর কি বললেন? বলে শেষ করে দিলেন যে আমি তোমার ওপর মণ্ডলী গাঁথবো, আর স্বর্গরাজ্যের চাবিগুলি আমি তোমাকে দেব। তুমি পৃথিবীতে যা কিছু বদ্ধ করবে স্বর্গে বদ্ধ হবে, পৃথিবীতে যা কিছু মুক্ত করবে স্বর্গে মুক্ত হবে। 17 থেকে 19 পদ যদি পড়ে দেখো তুমি, 16 অধ্যায় মতির, এগুলো পাবে। এটা গোটা বাইবেলের একটা গ্রেটেস্ট রেকর্ড, একটা মহান রেকর্ড, যেখানে প্রভু তার শিষ্যকে অনুমোদন করেছেন এবং স্বীকৃতি দিচ্ছেন। বাইবেল অন্য কোথাও তুমি পাবে না এরকম বিষয়। এটা একটা গ্রেটেস্ট রেকর্ড যেটা বাইবেলে লেখা আছে, প্রভু স্বয়ং তার স্পেসিফিক শিষ্যকে অনুমোদন দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন। দিচ্ছেন না? বেশ। আচ্ছা, প্রভুর এই এত দূর অব্দি কথাগুলো শুনে কি মনে হচ্ছিল? প্রভুকে ফলো করার ক্ষেত্রে পিতর খুব ভালো করছিল, হ্যাঁ কি না? এত শিষ্যদের মধ্যে থেকে স্পেসিফাই পিতর। এবার বাইরে থেকে দেখি, তার মানে এত শিষ্যদের মধ্যে প্রভুর ফলোয়ার হিসাবে পিতর 1 নম্বরে। ভেরি গুড। কিন্তু এই অনুমোদন পাওয়ার কিছুক্ষণ পরেই প্রভু একটা ভবিষ্যৎবাণী করলেন, শিষ্যরা শুনলো, পিতরও শুনলেন, যে তিনি জেরুজালেমে নিহত হবেন। দেখো, আর মতি 16:21 পদ থেকে লেখা আছে, সেই সময় অব্দি যিশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে তাহাকে জেরুজালেমে যাইতে হইবে এবং প্রাচীন বর্গের প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে। সব হইবে 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 মানে আগামীতে ঘটবে। দ্যাট ইজ দ্য প্রফেসি, ভবিষ্যৎবাণী। প্রভু যিশুর শিষ্যদের কাছে ভবিষ্যৎবাণী বললেন।
আর শিষ্যদের মধ্যে পিতরও ছিল, ছিল না? কোন পিতর ছিল? যে পিতরকে একটু আগে সার্টিফাই করেছিলেন, অনুমোদন দিয়েছিলেন, সেই পিতরও ছিল। এই কথাগুলো শোনার পরে পিতর আলাদা করে তাকে ডেকে নিয়ে গিয়ে তাকে তিরস্কার করে বলল, সে বললেন, ঈশ্বর আপনার প্রতি দয়া করুন, আপনার প্রতি কখনো এইসব ঘটবে না। বলেছিল? ভালো, ভালোবাসে তাই তো বলেছে, দোষ কি আছে? দোষ আছে কোনো? আমার ছেলে বা আমার মেয়ে বা আমার স্ত্রী বা আমার ভাই আমাকে বলছে, জানো তো আমার জীবনে একটা কঠিন সময় আসতে চলে। না না, বলবি না, হে ঈশ্বরের আশীর্বাদ তোর সঙ্গে জীবনে এসব না ঘটুক, কখনোই ঘটবে না। আমি ভালো বললাম না খারাপ বললাম? কি? ভালোই তো বললাম। আমি ভালোবাসি বলি তো বললাম, আউট অফ দ্যাট, ভালো করে বুঝি কথাটা। এবার প্রভুর উত্তরগুলো শুনবো। যে প্রভু একটু আগে ওই পিতরকে অনুমোদন দিচ্ছিলেন, সে প্রভু সঙ্গে সঙ্গে পিতরকে উত্তর দিলেন, আমার কাছ থেকে দূর হও শয়তান। হ্যাঁ, আমার কাছ থেকে দূর হও। যিশু শয়তানকে অনুমোদন দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলেন? কি বলছেন? আমার কাছ থেকে দূর হও শয়তান। আচ্ছা, কেন বললেন? ও পরিষ্কার করে দিলেন, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, বরং যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। যাহা ঈশ্বরের তাহা নয়, যখন আমরা কোনো কিছু ভাবি, আউট অফ দ্যাট অ্যাক্ট করি, কোনো কিছু ভাবি মানে কোনো কিছু গ্র্যাব করি, কোনো কিছু ধরে নিই যেটা ঈশ্বরের নয়, যেটা মানুষের, তখন আমি আসলে শয়তানের এজেন্ট, আমি আসলে ঈশ্বরের শত্রু। আমি যতই পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি হই না কেন, আমি, যিশু আমায় কি বলবেন? দূর হ শয়তান। তারপরে কিন্তু যিশু থামলেন এইটুকু বলে, আরো একটা কথা বলেছিলেন। আসলে পিতর শয়তান হয়ে যায়নি, কিন্তু কিন্তু পিতরের আত্ম শয়তানকে প্রকাশ করছিল। ওটা হচ্ছে পতিত সেলফ। এদেন উদ্যানে আদম আর ঈভ পতিত হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছিল, সেইটাই ক্যারি আউট হচ্ছে। ওই পতিত সেলফ যার মধ্যে শয়তান বাস করে। পৌল বলছেন, আমি জানি আমার মধ্যে, আমার মাংসে উত্তম কিছুই বাস করে না, পতিত জিনিস শয়তান বাস করে। তাকে খুলে ভিতর প্রকাশ করছে। হয়ে যাচ্ছে, এর থেকে বেরোবার পথ নেই তো। কিচ্ছু মুশকিল না। দেখো, তোমার প্রশ্নের উত্তর আজকে আমি দেবো। প্রভু আমাকে বিশেষ করে দেখিয়েছেন কতগুলো বিষয়। আমাদের অনেকের জীবনের মধ্যে অনেক জিনিস আছে। প্রভু এরপরে কি বললেন? প্রভু আরো বললেন, তুমি আমার জন্য বিঘ্ন স্বরূপ, কারণ ঈশ্বরের বিষয়গুলিতে তুমি মন স্থাপন করছো না, বরং মানুষের বিষয়গুলিতে। কি বললেন? তুমি আমার জন্য, যিশুর জন্য পিতর বিঘ্ন। যে পিতরকে একটু আগে সার্টিফাই করলেন, সেই পিতর যিশুর জন্য স্টাম্বলিং ব্লক। আবার বলছি, ভালো করে শোনো, বিঘ্ন কাকে বলে? আমি কোনো কিছু একটা করতে চাচ্ছি, আমাকে বাধা দেওয়া হচ্ছে, তাই তো বিঘ্ন। তাহলে পিতরের কোনটা যিশুর ক্ষেত্রে বিঘ্ন দিচ্ছে? পিতরের সেলফ আত্মব্যবহার বিঘ্ন দিচ্ছে। ভালো করে বুঝি। একটু আগে বলছিলাম না, আমাদের অধার্মিকতা থেকে বার করে আনা ঈশ্বরের পক্ষে কোনো কঠিন নয়। আমাদের অসুচিতা থেকে মুক্ত করাও সামান্যতম কঠিন, ঈশ্বরের কাছে কিছুই নয়। কিন্তু আমাদের সেলফ থেকে আমাদেরকে বার করা, দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট ফর গড। তুমি আমার জন্য, আমি যেটা করতে দিচ্ছি তার ক্ষেত্রে তুমি সবচেয়ে বড় বাধা। খ্রিস্ট আমার মধ্যে আছেন, আমাকে সার্টিফাই করেছেন, ঢেলে দিয়েছেন। তারপরে কি বলছেন? তোমার সেলফটা আমার জন্য সবচেয়ে বড় বাধা। আমি তোমার আত্মা থেকে বেরিয়ে তোমার এন্টায়ার বিং এ, তোমার সোল ডোমেনে ঢুকে প্রবেশ করতে চাইছি, কিন্তু তুমি আমার জীবনে সবচেয়ে বড় বাধা। বুঝতে পারছো তুমি কোনটা বাধা? তুমি হচ্ছে সবচেয়ে বড় বিঘ্ন। আমার কাজ করতে দেওয়ার ক্ষেত্রে তুমি বড় বিঘ্ন। তারপরে প্রভু বললেন, ঠিক এর পরে পরে প্রভু এই কথা বললেন, যে কেউ আমার থেকে অনুসরণ করতে চায় সে নিজেকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলে নিক, আর আমাকে অনুসরণ করুক।
ঠিক এই কথার পরিপ্রেক্ষিতে বলি। তার মানে এতদিন শিষ্যরা অনুসরণ করতে আসছিল, তাহলে সেটা বাহ্যিক একটা কারণ দেখতে পাচ্ছি। এইবার রিয়েলিটিতে প্রভু ঢুকছেন, কি বলছে, যে কেউ আমাকে অনুসরণ করতে চায়, এতদিনকে অনুসরণ করছিল না, আউটওয়ার্ডলি অনুসরণ করছিল, এবার ইনওয়ার্ড ব্যাপারে প্রভু ঢুকছেন। যে কেউ আমাকে অনুসরণ করতে চায়, সে প্রথম কাজ হচ্ছে নিজেকে অস্বীকার করুক, ডিনাই হিমসেলফ। এটা প্রভু আমার হয়ে আমাকে অস্বীকার করিয়ে দেবেন না, প্রভু পারবেন না করতে। প্রভু বললেন তাকে অনুসরণ করতে হলে নিজেকে অস্বীকার করতে হবে, 24 পদ অনুযায়ী। এটা আত্মকে বা সেলফকে অস্বীকার করার গুরুত্বটাকে দেখায়। দেখো, পিতরের জীবনে কিছু আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিছু রেভিলেশনও ছিল। যিশুর অনেক অনেক বিষয় প্রভু, পিতর খুব ভালো বুঝতো, প্রভু কি চাইছেন, কি চলছেন, তার একটা ঈশ্বরের বিষয়ের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং তার কাছে বেশ কিছু প্রকাশ ছিল, রেভিলেশন ছিল। তথাপি তার তার যে ভেতরে সেলফটা ছিল, সেটা প্রভুকে অনুসরণের ক্ষেত্রে একটা অন্যতম বাধা ছিল। এত কিছু থাকার পরেও ওই সেলফটা অন্যতম বাধা প্রভুকে অনুসরণ করার ক্ষেত্রে। বাইবেলে এত গ্রেটেস্ট এক্সাম্পল আর অন্য কোথাও নেই। দেখো, আমরা হয়তো 3, 4, 5 মাস নিজেদেরকে রেকটিফাই করে, অনুশীলন করে করে অধার্মিকতার থেকে মুক্ত হতে পারি। ঈশ্বর এইগুলো বারণ করেছেন, এইগুলো আর করছি না, রেস্ট্রিক্টেড লাইফ লিড করছি, আস্তে 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 বেরিয়ে আসতে পারি। মেবি 2-3 বছর ফাইট করতে 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 যে ডিফাইলনেসটা, অপবিত্রতা আছে, সেগুলোর উপর আমি ওভারকাম করতে পারি। কিন্তু সম্পূর্ণভাবে আত্মকে অস্বীকার করতে বহু বছর লাগে, এমনকি সারা জীবন, যতক্ষণ না প্রভু আসছেন। আত্মকে অস্বীকার করে, যে কেউ আমার পশ্চাতে আসতে চায়, সে নিজেকে অস্বীকার করুক। এই নিজেকে অস্বীকার মানে আত্মকে অস্বীকার করার মানে কি? আত্মকে প্রত্যাখ্যান করা, তাকে রিজেক্ট করা। আমি আমাকে রিজেক্ট করছি। আত্মকে কেটে ফেল, বাদ দিয়ে দাও। তোমার চোখ যদি তোমার বিঘ্ন জন্মায়, তাকে উপড়ে ফেলে দাও। হাত যদি বিঘ্ন জন্মায়, কেটে ফেলে দাও। তার মানে রিজেক্ট করা, কেটে ফেলা, বাদ দিয়ে দেওয়া, এবং কাস্ট আউট করা, দূরে ফেলে দাও, কাস্ট আউট। এটা কিন্তু সহজ বিষয় নয়। দেখো, এক্সাম্পল স্বরূপ বলতে পারি, অনেকের উদারতা থাকে, থাকে না? খুব উদার মনস্ক মানুষ আমরা বলি। এই উদারতা যে কোনো ধর্মের, যে কোনো জাতির মধ্যে একটা স্বীকৃত বিষয়। এই মানুষটা খুব ব্রড মাইন্ডেড মানুষ, এটা একটা গুণ। কিন্তু দেখো, একদিন আমরা বুঝবো যে আমাদের এই যে ন্যাচারাল উদারতা, এটাকে আমাদের ডিনাই করতে হবে। মেবি আমার মধ্যে উদার ভাবটা আছে, আমি সেই এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমার মধ্যে আছে, এটা ন্যাচারালি আমি আমার মধ্যে ডেভেলপ হয়েছি, অনেকের মধ্যে থাকে। বলছে আমাদের বুঝতে হবে ওইটাকেও আমাকে ডিনাই করতে হবে, ওটা আমার সেলফ থেকে এসছে। একইভাবে আমাদের কনফিডেন্স থাকে অনেক সময়, একটা জিনিস শিখতে শিখতে, জানতে জানতে, তাতে চলতে চলতে আমাদের একটা আত্মবিশ্বাস জন্মে যায়, যেটা জন্মগত সতর্কতার অভিজ্ঞতার সঞ্চয়। সারা জীবনে নানান জিনিস হ্যান্ডেল করতে করতে আমি অনেক বেশি কনসাস হয়ে গেছি, অনেক কশাস। চট করে কোনো সিদ্ধান্ত নিই না, চট করে কোনো বুঝি না। সতর্ক থাকতে 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 লেভেল অফ কনফিডেন্সটা ডেভেলপ করে গেছে। আমি জানি এটা এইভাবে, ওটা ওইভাবে হয় না অনেকের জীবন। আর এই অভিজ্ঞতাটা অন্যান্য মানুষের দ্বারা প্রশংসিত হতে পারে, এই লোকটা দারুণ, যা বলে যা করে একদম পারফেক্টলি করে। আমরা বলি এরকম মানুষকে, লোকদের দ্বারা প্রশংসিত হতে পারে। তবু একদিন আমরা বুঝবো যে এটাকে অস্বীকার করতে হবে, কারণ ওটার উৎপত্তি স্থল সেলফ। এটা স্বীকার করা কঠিন যে এটা একটা বড় সমস্যা। আমার মধ্যে অনেক এই কোয়ালিটি, এই লোকে আমাকে ভালো বলে,
এটা কি আমার সমস্যা? আমি খুব উদার মনস্ক, আমি খুব কন্ট্রোলড, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই, আর যেটা সিদ্ধান্ত নিই সেটা আমি করেই ফেলি, আমি কনফিডেন্ট। এগুলো খারাপ? সবাই বলবে এটা ভালো, ভেরি গুড, ভালো লক্ষণ। তাই এটা স্বীকার করা খুব খুব কঠিন, যেটা একটা বড় সমস্যা। সবচেয়ে কঠিন বাধা হলো এই সেলফ মাহাত্ম। এবার একটা ভাইয়ের গল্প বলি, কথা বলি, যে ভাই এই অধার্মিকতা, অপবিত্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য খুব চেষ্টা করতেন। আমি জানি বাক্য আমায় বলছে, কিন্তু যখনই আমি এরকম একটা ঘটনা ঘটে, আমি আমার সেই ফাঁদে পড়ে যাই। যখনই হয় আমি ফাঁদে পড়ে যাই। এই মুক্তি পাওয়ার, এই অধার্মিকতা, অসুচিতা, অপবিত্র থেকে মুক্তি পাওয়ার ব্যাপারটা তিনি খুব সিরিয়াসলি নিয়েছিলেন। তথাপি তিনি কখনো ভুল স্বীকার করতে পারতেন না। এটা ভুল, এটা স্বীকার করতে পারতেন না। তিনি প্রায় কিন্তু এবং যদি এই শব্দবন্ধ ব্যবহার করতেন। আমি আবার চেষ্টা করলাম, আমার ঈশ্বর বাক্যটা বুঝতে পারছি, কিন্তু একটা কিন্তু এসে গেল। আমি জানি ওই বিষয়টা, যদি প্রভু আমাকে ওই জায়গাটা একটু সাহায্য, যদি এই কিন্তু যদি ঢুকছে ফাট 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 করে তার জীবনে ঢুকছে, তার এই কিন্তু যদির ওপর অনেকটা বিষয় আছে, তার অনেক কিন্তু যদি আছে। আর এই কিন্তু যদিটা ব্যবহার করে সে আসলে নিজেকে সেভ করে, রক্ষা করে। সব বল প্রভুর করে টেনে দেওয়া। আমি প্রভুকে ভালোবাসি, আমি জানি তাকে চাই, আমি তার মধ্যে চলতে চাই, সবই বুঝলাম, বাক্য টাক্য সব শুনলাম। তারপরে একটা ঘটনা ঘটলো, পরিবারে হোক, আমার কর্মস্থলে হোক, এমন একটা ঘটনা ঘটলো, আমি ভাবলাম আমি রাগ করবো না, কিন্তু রাগ করে গেল। যদি প্রভু আমাকে ওই জায়গাটা যদি প্রভু একটু আমাকে হেল্প করতো, যদি এই কিন্তু যদি, তার মানে কন্টিনিউয়ালি আমি এইগুলো সাহায্য নিচ্ছি, মানে আমি আসলে নিজেকে সেফ রাখছি, মানে আমি ঠিক। কোথায় প্রবলেমটা হচ্ছে? এইটা ডেভেলপমেন্ট হচ্ছে সেই সেলফ থেকে আত্ম থেকে। তিনি তার আত্মকে অস্বীকার করতে পারতেন না, তাই তিনি সর্বদা নিজেকে রক্ষা করতেন। কেন? আত্মকে অস্বীকার করা জীবনের সবচেয়ে কঠিন কাজ, দ্য হার্ডেস্ট টাস্ক। তাহলে আমাদের আর কোনো উপায় নেই। সবই তো বুঝলাম, সবই তো টের পেলাম, আর নিজের মধ্যে এইগুলোকে এখন শেষ করতে পারছি, কি হবে? এইভাবেই জীবনটা কেটে যাবে যতদিন প্রভু না আসেন, তাই তো? আত্মকে অস্বীকার করার একমাত্র পথ হলো, যে কেউ আমার পশ্চাতে আসিতে চায় সে নিজেকে, তারপরের কথাটা, আত্মকে অস্বীকার করার একমাত্র পথ হলো ক্রুশ তুলে নেওয়া, নিজের ক্রুশ নিজে বহন করা। বলে সেটা কি? কে বলতে পারো নিজের ক্রুশ নিজে বহন করা মানে কি? আমি বহু লোকের কাছ থেকে বহুভাবে এই বাক্যটা শুনেছি, বা তাদের অ্যানালিসিস শুনেছি। আমার নিজের ক্রুশ তোলা মানে আমার জীবনে যা কিছু আসছে খারাপ, সেটাকে অ্যাকসেপ্ট করে নাও, সেটাই ক্রুশ বহন। আমার জীবনের সমস্ত প্রবলেমকে মেনে নেওয়া, সেটাই ক্রুশ বহন। অনেকের কাছে অনেকভাবে শুনেছি। দেখো, পিতরকে তিরস্কার করার পর, তাকে বকার পর, প্রভু শিষ্যদের বললেন, যদি কেউ আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে নিজেকে অস্বীকার করুক আর নিজের ক্রুশ নিজে বহন করুক এবং আমাকে ফলো করুক। মার্ক 8:34 আরো বলেছে, প্রতিদিন নিজের ক্রুশ বহন করুক। আত্মকে অস্বীকার করা এবং ক্রুশ বহন করা, এই দুটো প্যারালালি চলে। আগে আমি অস্বীকার করলাম, তারপর ক্রুশ বহন না, দুটো প্যারালালি চলে, দুটো একসঙ্গে চলে। আত্মকে অস্বীকার, ক্রুশ বহন। কেবলমাত্র যারা ক্রুশ বহন করে তারাই আত্মকে অস্বীকার করতে পারে। ক্রুশকে বহন করলে তালি আত্মকে অস্বীকার করা যায়, না হলে যায় না। একজন ব্যক্তি যিনি ঈশ্বরকে ভালোবাসেন এবং ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হন, ঈশ্বর যাকে ব্যবহার করেন, তিনি ডেফিনেটলি ক্রুশের অভিজ্ঞতা লাভ করবেন, না ঈশ্বর তাকে ব্যবহারই করবেন না।
আর বাক্য বলছি, পৌল বলছি, আর তিনি আমাদেরকে পরীক্ষা সিদ্ধ করে আমাদেরকে ওপরে এই ভার দিয়েছেন। এই পরীক্ষা সিদ্ধ মানে কি? এই টেস্টগুলো সে ওভারকাম করে নেয়, সে ক্রুশটা বহন করে। রোমীয় 8 অধ্যায় বলা হয়েছে যে যাদেরকে ঈশ্বর তার উত্তরাধিকারী হওয়ার জন্য ডেকেছেন তাদের খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করতে হবে। পড়েছি বাক্যটা, যাতে তার সঙ্গে মহিমান্বিত হতে পারেন। পড়েছি বাক্যটা, রোমীয় 8 অধ্যায় 17 পদ। তাই ঈশ্বর আমাদের আত্মকে নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় ডিল করার জন্য আমাদের সামনে এনভায়রনমেন্ট সাজিয়ে দেন। ঈশ্বর আমাদের সামনে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন যাতে আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় তিনি ডিল করতে পারেন। আমরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই সেটাই হচ্ছে ঈশ্বরের জন্য, ঈশ্বরের সামনে আমাদের জন্য সাজানো ক্রুশ। দ্য হার্ডেস্ট সিচুয়েশন, ওটা হচ্ছে ঈশ্বরের সাজানো ক্রুশ আমাদের জন্য। ঈশ্বরের প্রত্যেকটা কাজের মধ্যে ক্রুশ ইনক্লুডেড। এভরি ওয়ার্ক অফ গডের মধ্যে ক্রুশ আছে, থাকতেই হবে। দেখো, জগতের মানুষ কঠিন পরিস্থিতিকে কি বলে মনে করে? দুর্ভাগ্য। ইস, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, 2 বছর ধরে ইনক্রিমেন্ট হয়নি, চাকরিটাও যে কোনো সময় চলে যাবে, গ্যাসের দাম বেড়ে গেল। এগুলোকে কি মনে করে? মিসফরচুন, দুর্ভাগ্য। একটা জমি ছিল, আর মাঝখানে খবর নিচ্ছিলাম জমির দামটা বাড়ছে 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 বাড়ছে। ঠিক দাম মারবো বলে অপেক্ষা করছিলাম, হঠাৎ কি একটা ঘটনা ঘটলো ওই অঞ্চলে, হু হু করে জমির দাম পড়ে গেল। ইস, যদি 6 মাস আগে বেচে দিতাম। দুর্ভাগ্য, মিসফরচুন, জগতের লোক মনে করে। কিন্তু যারা প্রভুকে ভালোবাসে, প্রভুকে ভালোবাসে সন্তরা, তারা এগুলোকে ক্রুশ হিসেবে দেখবে, এটাকে দুর্ভাগ্য দেখবে না। কি দেখবে? ইট ইস মাই ক্রস। যদিও এসব পরিস্থিতি ক্যারি করতে আমাদের দুর্বলতা থাকে, কঠিন না? এই লস বেয়ার করা কঠিন না? এই পরিস্থিতিতে পড়াটা কঠিন না? দেখো, আমাদের দুর্বলতা থাকে, কিন্তু বাক্য কি বলছে? রোমীয় 8:26, তথাপি আত্মা অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। কথাটা লেখা আছে। হ্যাঁ, যখন আমরা আমাদের ক্রুশ বহন করতে আমাদের জান নিকলে যায়, ঈশ্বর ক্রুশ থেকে দেন। আমি ওটাকে দুর্ভাগ্য মনে করছি না, আমি মনে করছি ওটা আমার ক্রস। এবার আমি ভালোবাসি ঈশ্বরকে, তাই ঈশ্বরের দেওয়া ক্রস আমার ক্রস, আমি ক্যারি করছি, আমার কষ্ট হচ্ছে। আমার ভেতরে ঈশ্বরের আত্মা জানেন এই সময় আমার একটা এইলমেন্ট দরকার, আমার একটা লিফট আপমেন্ট দরকার। আমি বুঝি না, তিনি বোঝেন। আর লেখা আছে তিনি অবক্তব্য আত্মস্বর দ্বারা ঈশ্বরের কাছে বিনতি করেন যাতে আমি চার্জড আপ হতে পারি। বুঝতে পারছো আমার হেল্পার কে, আমার হেল্পমেট কে? এটা কখন আমি টের পেতে পারি জানো? যখন আমি আমার ক্রুশকে বহন করি, না হলে এটা কোনোদিন টের পাবে না। আমি যদি প্রথম থেকে বলে ও সব পাদ্রী পুরোহিতদের জন্য, আমাদের জন্য নয়, কোনোদিন টের পাবো ওটা? আত্মা কোনোদিন আমার হয়ে ঈশ্বরের কাছে বলবেন? আমি কোনোদিন ওই জায়গাটা ওভারকাম করে বেরোতে পারবো? নেভার, কোনোদিন বেরোতে পারবো না। দেখো, ক্রুশের তাৎপর্য আর ক্রুশের কাজ আমরা যদি দেখি, অনেকেই মনে করেন ক্রুশ মানে কষ্ট ভোগ করা বা দুর্দশা সহ্য করা। বহুবার দেখেছি, আগে আমাদের যেখানে যেতাম, আমি যে মন্ডলীতে বড় হয়েছি সেখানেও এই ঘটনা ছিল। একজনের বিয়ে হয়েছে মা বাপের একমাত্র মেয়ের সাথে। আর বিয়ের কিছুদিন পর থেকেই মেয়ের নানা দুর্বলতা সব প্রকাশ পাচ্ছে। লেখা আছে, আর সুগৃহিণী এ তো ঘাঁটাঘাঁটির কোন দূরস্থান তারটাকে করে দেয় তারই ঠিক নেই।
দিনের পর দিন এরকম ধরনের বউকে ক্যারি করতে হচ্ছে, যে সংসারে তাকে নিয়ে এসছে সেই ছেলেটা তো সাফার করছে না, কি বউ নিয়ে এলাম, কোথায় আমার পরিবারের একটু সুরা হবে, তো উল্টে তার সেবা যত্ন করার জন্য সকালে ব্যতিব্যস্ত হয়ে থাকে। তার তো বলতে একটা কষ্ট হয়। তাকে কেউ কেউ বলছে, তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বোঝাচ্ছে, দুঃখ পাস না, মনে কর এটাই তোর জীবনের ক্রুশ। মানে দুর্দশা বহন করাটাই নাকি ক্রুশ বহন করা। অনেকে এইভাবে শেখায়, অনেকে এইভাবে বলে। দেখো, আসলে ক্রুশের তাৎপর্য হচ্ছে দুর্দশা বহন করা নয়, ক্রুশের তাৎপর্য হচ্ছে ডেথ, মৃত্যু। আমি কষ্ট সহ্য করছি, ওটা ক্রুশ নয়। ক্রুশের তাৎপর্য হচ্ছে মৃত্যু। মৃত্যুর উপর যোদ্ধ হয়, কষ্টের উপর নয়। ক্রুশ মৃত্যুর বিষয়। তার মানে ক্রুশের সিগনিফিকেন্স হচ্ছে সমাপ্তি, টার্মিনেশন, সমাপ্তি। ক্রুশ আমাদের মৃত্যুর দিকে নিয়ে যায়, যার অর্থ এটি আমার সেলফকে, আমার আত্মটাকে মৃত্যুর মধ্যে নিয়ে যায়, মৃত্যুর দিকে নিয়ে যায়। যাতে কোনো জিনিস যখন মৃত্যুতে যায় তখন কি হয়, তার কার্যকারিতা হারিয়ে যায়। আমি বেঁচে পড়তে আছি, কথা বলছি, আমার কিছু ফাংশনালিটিস আছে, আছে না? এবার আমি যদি মরে যাই, কফির মন্দ করে আমাকে কবরে রেখে দেওয়া হয়, বা জগতের লোকদের ক্ষেত্রেই বলি, পুড়িয়ে দেওয়া হয়, যা খুশি করে দেওয়া হয়, তাহলে ওই যে ব্যক্তিটা, তার কার্যকারিতা থাকবে, তার সমস্ত ফাংশনই চলে যাবে। তাহলে মৃত্যু কি করে, সেই সত্তার কার্যকারিতাটাকে নষ্ট করে দেবে। ক্রুশ হচ্ছে মৃত্যু, যে আমার আত্মের কার্যকারিতাকে সমাপ্ত করে দেবে, আমার সেলফের যে ফাংশন গুলো আছে সেগুলোকে সমাপ্ত করে দেয়, টার্মিনেট করে দেয়। এই সমাপ্তির কাজই ক্রুশের কার্যকারিতাকে রিভিল করে দেয়। তখন পৌল বলছেন, যখন তার জীবনে কাজটা হয়ে গেছে, আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাদের জীবিত হয়েছেন। আমরা এই বাক্যটা কোট করি, ওই কার্যকারিতা হবার আগেই কোট করি। তাহলে পৌলের করা কোট আর আমার করা কোটের মধ্যে তফাৎ থাকবে তো? যদি আমরা আমাদের, কি বলবো ওটাকে, খুব পরিচ্ছন্ন ও গোছানো রাখতে ভালোবাসি, গোছানো থাকতে ভালোবাসি, তাহলে কিন্তু ঈশ্বর আমাদের এই সমস্ত বিষয় ডিল করবেন। আমি আমার দাদার জীবনে দেখেছিলাম, খুব পরিপাটি ছিল, টিপটপ ছিল সব, বিছানার চাদরটা একদম পারতো যেন চাদরের লাইন গুলো একদম স্ট্রেট থাকে। এবার তার ছেলে বলো, মেয়ে বলো, তার বউ বলো, যাই বলো না কেন, পরিবারের মধ্যে এমন হলো, এখন বাড়ির পোষা কুকুরটাও সব লন্ডভন্ড করে কেটে দিত। ঈশ্বর ডিল করবেন। যদি আমাদের, আমরা অনেক সময় আমাদের নলেজকে ইউজ করি, কোনো বিষয়ে যখন কিছু হয় আমরা আমাদের জ্ঞানটাকে ব্যবহার করি। যদি আমরা এইভাবে অভ্যস্ত হই না, ঈশ্বর আমাদের এই জ্ঞান ব্যবহার করাটাকেও ডিল করে দেবেন। শরীরটা খারাপ লাগছে, এ করছে, স্টার্ট করে গুগল খুলে ফেললাম, এ করলাম, এই সিমটমস এই হয়, এই সিমটমস এই হয়। এছাড়া পড়াশোনা তো করেইছি, অনেকের থেকে বেশি জানি, করে দেখলাম এটা আসলে একটা উপসর্গ, অমুকের উপসর্গ। আর এটা সারাতে গেলে প্রত্যেকদিন 40 মিনিট হাঁটতে হবে, আর ভিটামিন ইটা একটু কমে গেছে, ওটা একটু বাড়াতে হবে। তো ভিটামিন ই একটা ক্যাপসুল কিনে নিলাম, হাঁটাহাঁটি শুরু করলাম। কিছুদিন বাইরে দেখা গেল শরীরটা আরো খারাপ হচ্ছে, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে। এবার যখন আর হালে পানি পেলাম না, ডাক্তার দেখা দিয়ে বলে কি খেয়েছেন, না একটু ভিটামিন ই 40। আপনি হেঁটেছেন এই সময়, আর আপনি ভিটামিন ই খেয়েছেন, তো ভয়ঙ্কর কাজ করেছে। মাঝে মাঝে ঈশ্বর আমাদের জ্ঞানকেও, জ্ঞান এই ব্যবহার করাটাকেও ডিল করে দেবে। একজন খ্রিস্টান যা কিছু সম্মুখীন হয়, তার সামনে যা কিছু আসে, সবই ঈশ্বরের দ্বারা সাজানো ক্রুশ, যেটা আমার সেলফকে, আমাদের সেলফকে, সেই খ্রিস্টানের সেলফকে মৃত্যুর দিকে নিয়ে যায়, তার আত্মকে মৃত্যুর দিকে নিয়ে যায়। ক্রুশের কাছে যাব, জি, ক্রুশের কাছে রাখো যিশু নিত্য আমায়, গান গাই, হ্যাঁ,
গান গাই আমরা, ক্রুশের কাছে রাখো যিশু নিত্য আমায়, তারপরে তারই গুণে নির্ভয়ে যাব নদীর ওপার। ওই ক্রুশের গুণে যখন জীবনের নদী পার হয়ে যাবো, ওর গুণে নির্ভয়ে চলে যাবো। এই গানটা গিয়ে বাড়িতে ঢোকার পরেই বলো, জানো তো বাড়িওয়ালা বলে দিয়েছে এবার আর রিনিউ করবে না, বাড়ি খোঁজো। এই যে ক্রুশের কাছে রাখো যিশু নিত্য আমায়, তারই গুণে নির্ভয়ে যাব নদীর ওপার, ব্যাস মাথা চুল খাড়া হয়ে গেছে। তারপরে যে গানটা গাইছিলাম, কিসের থেকে গাইছিলাম? সকালে গান গাইলি? কি গান গাইলি? ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায়, আমি দায়ুদের মতো গান গাই। তাহলে যখন গানটা গাইছিলি দাদুর মতো গাইছিলি তো? হ্যাঁ, তোরা গানটা করেছিস তো? দাদুর মতো গাছনি? তাহলে কার মতো গাইছিলি? নিজের মতো? আমি গান করছি, ঈশ্বরের আত্মা আমায় যখন চালায় তখন আমি দায়ুদের মতো গান গাই, দায়ুদের মতো তালি দিই, দায়ুদের মতো নাচি। ঈশ্বরের আত্মা আমায় যখন চালায়। এই গানটা সেই করতে পারে যে ঈশ্বরের আত্মা যাকে চালায়। যাকে চালায় না সেই গানটা করতেই পারে না, করা উচিত না তার। আমি বোঝাতে পারছি? আমরা কি করি? আমরা ফটোকপি করি। এই গানটা শুনলাম খুব ভালো, এটাকে প্র্যাকটিস করে গিয়ে দিলাম। দ্যাট ইজ নট ওয়ার্শিপ। ঈশ্বর এগুলো নেন না, গ্রহণও করেন না। ঈশ্বর বলছেন, তুমি যদি 100 মাইলের মধ্যে আমাকে 1 সেন্টিমিটার আমার সঙ্গে থাকো, ওই 1 সেন্টিমিটার কি তুমি বলবে? দ্যাটস এনাফ, ওটাই যথেষ্ট। ওই অভিজ্ঞতা থেকে তুমি যেটা পেয়েছো সেটাই তুমি বলবে, সেটাকেই গান করবে। তখন সেটা কি হবে? আমরা যে কথাগুলো বলি সেই কথাটা কি হয়? ভয়েড ওয়ার্ড হয়। ঈশ্বর যে কথাগুলো বলেন সেই কথাগুলো কি হয়? তার মধ্যে জীবন থাকে। কেন বলতো? ঈশ্বরের কথার মধ্যে জীবন থাকে, আর আমার কথাটা ভয়েড হয় কেন? কেন বলতে পারো কেউ? কেন আমি রিয়েলাইজ করি না? যেটা রিয়েলাইজ করি না কেন সেটা বলি বা সেটা নিয়ে গান গাই কেন? ওই ঘুরে ফিরে আসছে, আত্ম আছে। এবার দেখো, ঈশ্বর যেটা বলেন তার মধ্যে জীবন থাকে, তার মানে ঈশ্বরের পুরোটাই ঈশ্বরীয় উপাদান। আমরা আমাদের পুরোটাই তার মধ্যে এক কোণে ঈশ্বরের উপাদান আছে। তিনি নতুন সৃষ্টি করেছেন আর তার আত্মাতে আমার আত্মাকে দিয়েছেন, ওই এক কোণে একটুখানি ঈশ্বরীয় উপাদান আছে, বাকিটা ফলেন, ফলেন অ্যান্ড ফলেন, পতিত পতিত পতিত। তাই পতিত মানুষ যেটা বলে, যেটা ভাবে, যেটা করে, পুরোটাই ইন ভয়েড। বৃদ্ধ মানুষ ঘুমিয়ে পড়েছে, তাই না? দেবগৌড়ার মতো ভাবছো দেশের চিন্তা? ন্যাচারাল জিনিস, স্বাভাবিক জিনিস। আমার ভেতরে আত্মাটা ইচ্ছা করে কিন্তু মাংসটা দুর্বল। এই বাক্যটা আমরা অনেকবার ব্যবহার করি, পরীক্ষার পড়ার সময় এটা ব্যবহার করি, চার্চে প্রার্থনার সময় এটাকে ব্যবহার করি। কিন্তু দেখো, গেম খেলার সময় ব্যবহার করি না, সিনেমা দেখার সময় ব্যবহার করি না, রেস্টুরেন্টে খেতে যাওয়ার সময় এটা ব্যবহার করি না। করি? হ্যাঁ, কেন বলবো? তখন তো ঘুমিয়ে পড়ি না। বন্ধু বান্ধব মিলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, খেতে বসে ঘুমিয়ে পড়ছি রেস্টুরেন্ট টেবিলে, হয় কোনোদিন দেখেছো? হ্যাঁ, যখন পড়তে বসবে, পরীক্ষার আগে চাপ আসবে, আর চোখ টানতে পারছে। প্রার্থনা হলে আসবে, প্রার্থনা করছে, বলছে, দুর্বল শরীর, আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল। বাক্য ব্যবহার করি আমরা। হ্যাঁ, কোন আত্মা ইচ্ছুক? রেস্টুরেন্টে খাবার বেলা আত্ম ইচ্ছুক, সিনেমা দেখার বেলা আত্ম ইচ্ছুক। আইডেন্টিফাই করো, নিজেকে চেনো। আর যিশু বলছেন প্রত্যেক দিন ওই আত্মটাকে ডিস্ট্রয় করে দিতে হবে। ক্রুশ বহন করা মানে ওই আত্মটাকে মেরে দেওয়া। তাহলে কি দেখলাম? একজন খ্রিস্টান যা কিছু সম্মুখীন হন সবই ঈশ্বরের দ্বারা সাজিয়ে দেওয়া ক্রুশ। সে যদি প্রকৃত খ্রিস্টান ও ঈশ্বরকে ভালোবাসে, তার জীবনের সামনে প্রভু যা যা রাখতে রাখতে চলেন, ঈশ্বর যা যা রাখেন, সেটা ঈশ্বরের প্লট করা ক্রস।
সেটা আমাকে বুঝতে হবে, আমাকে সেটা মানতে হবে, আমাকে সেটা বহন করতে হবে স্বেচ্ছায়। এই ক্রুশ আমাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, আমার আত্মকে মৃত্যুর দিকে নিয়ে যায়। ঈশ্বর এইগুলো আমার জীবনে কেন প্লট করছেন? যাতে আমার সেফটা মরে। যদি সেটা মরে, তাহলে ঈশ্বরের ঈশ্বরীয় উপাদানটা আমার মধ্যে তিনি ছড়াতে পারবেন। ওই যে যিশু পিতরকে বলেছিলেন, তুমি আমার পক্ষে বিঘ্ন স্বরূপ, ঠিক একই কথা তিনি আমাদের বলছেন, আমি তোমার মধ্যে থেকে যে কাজটা করতে চাইছি, তুমি তোমার আত্ম আমার পক্ষে বিঘ্ন স্বরূপ। তিনি চাইছেন, 100% চাইছেন তিনি আমার জীবনে করবেন, তোমার জীবনে করবেন, কিন্তু বিঘ্ন স্বরূপ। তাই পিতরকে তিনি রিভিউ করেছেন, আজও তিনি আমাদেরকে একইভাবে রিভিউ করছেন। তাহলে যারা ওটাকে অ্যাকসেপ্ট করছে, ওই এনভায়রনমেন্ট ঈশ্বর সাজিয়ে দিয়েছেন, ওটা হচ্ছে আমার ক্রস, আমাকে ওর মধ্যে দিয়ে যেতে হবে। আমি উইলফুলি ওটাকে ক্যারি করছি। উইলফুলি মানে স্বেচ্ছায়, আনন্দ সহকারে ওটাকে ক্যারি করছি। ওটা আমার দুর্দশা নয়, ওটা আমার ডেস্টিনি, আমি ওটাকে ক্যারি করছি। তখন রোমিও 8:28টা আমার জীবনে বলবে, নট বিফোর দ্যাট। আর যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্প অনুসারে আহত, তাদের জন্য সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কার্য করেছে। আমরা বাক্যটা আউড়ে যাই, ভাবি ওটা আমার জন্য। আমার জন্য নয়, ওটা তখন আমার জন্য যখন আমার সামনে রাখা ক্রুশটাকে আমি স্বেচ্ছায় বহন করি, তখন এই বাক্যটা আমার জন্য। বুঝতে পারছি? তাহলে ক্রুশের পরিত্রাণের যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে আসলে আত্ম থেকে মুক্তি। যখন আমরা প্রথম এই ক্রুশ বহন করাটা শুরু করি, ওটাকে বেদনাদায়ক মনে হয়, খুব কষ্টযুক্ত, সত্যিই তাই। কিন্তু যখন পবিত্র আত্মা আমাদের উপর আলোকপাত করেন, তিনি আমাদের উপর তার সেই আলো ফেলেন, যাতে আমরা পিতার কাছ থেকে পাওয়া বিষয়টাকে দেখতে পাই। সেটা কি? পবিত্র যে যখন আমার সামনে ওই জিনিসটা আসে, আর তখন ঈশ্বর তার আলোটা আমার উপর ফেলেন, আমি তখন দেখতে পাই ওটা অবশ্যই আমার পান পাত্র। ক্রুশটা আসলে আমার কাপ অফ মাই, দ্যাট ইজ মাই কাপ, অন্য কারণ নয়। ওটা আমাকেই পান করতে হবে। গেছিমানি বাগানে যিশুর কথাগুলো মনে করো। যিশু কনফার্ম, পিতার কাছ থেকে আসার আগে তিনি জানতেন ঈশ্বরের একটা পরিকল্পনা, সব তো জানতেন, এভরিথিং জানতেন না? এবার তিনি ইনকার্নেটেড হলেন, হিউম্যান, মানুষ হয়ে গেলেন। যিনি ঈশ্বর ছিলেন সে সম্পূর্ণরূপে মানুষ হয়ে গেলেন। জনের পত্র কি বলছে? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল, আর সেই বাক্য মাংসের মূর্তিমান হলো বলছে। এবার বাক্য তার একটা ফেস চেঞ্জ করলো, তার একটা ট্রান্সফরমেশন হয়ে গেল, সে হয়ে গেল মানুষ, একটা দেহ ধারণ করলো। তার দুটো আলাদা এন্টিটি, বিষয় একটাই, একভাবে ছিলেন, আরেকভাবে এলেন। যখন এলেন, লেখা বাক্য বলছে তিনি সম্পূর্ণরূপে মানুষ ছিলেন। একাধারে তিনি ঈশ্বর, একাধারে তিনি কিরম মানুষ? বলে হাফ হাফ, 50-50 নয়, 100% মানুষ ছিলেন। আর যখন 100% মানুষ, তখন মানুষের সমস্ত অ্যাসপেক্ট তার মধ্যে বিদ্যমান। মাইন্ড, উইল, ইমোশন, এই যে বলছিলাম, তার মানুষের আত্মা তার মধ্যে আছে। যিশু আত্মা মানে মানুষের আত্মা, আবার ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা, দুটোই তার মধ্যে আছে। ভালো করে বুঝি, কথাগুলো ধরার চেষ্টা করি। হি ইজ 100% হিউম্যান বিং। তাহলে যখন হিউম্যান বিং, তখন হিউম্যান বিং অনুযায়ী যা চিন্তা ভাবনা সেটাই তিনি করেন, আমরা যেটা করি। এইবার ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো। গেতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছেন, যদি সম্ভব হয়, বিং গড তিনি জানেন ঈশ্বরের প্ল্যান কি, বিং হিউম্যান তিনি মানুষ। এবার কন্ট্রাস্টটা ভালো করে দেখো। এবার 100% মানুষ, তিনি ভাবছেন আমি তো পিতার ইচ্ছা পালন করতে এসেছি। এইবার একটা সময়, আমি জানি না কোন সময়, কিন্তু এখনই একটা সিচুয়েশন হচ্ছে, আর পিতা দেখাচ্ছেন সেই পানপাত্র, দেখছি আর বলছে যদি তোমার ইচ্ছা হয় পানপাত্র তোমার থেকে সরিয়ে নেবো, বলছে। কারণ যিশুর যিশুর একটা ইচ্ছা আছে, তার যে আত্ম, তার যে সেলফ, তার একটা ইচ্ছা আছে। ঈশ্বরকে বলছে, ঈশ্বর কিছু করছেন না। দ্বিতীয়বার বলছে যিশু, দ্বিতীয়বার প্রার্থনা, যদি আমি না গ্রহণ করলে, আমি না নিলে, ওই পানপাত্র দূরে না যায়, তবে আমার না, তোমার ইচ্ছাই সিদ্ধ হবে। এবং তৃতীয়বারও তিনি বললেন তো, আফটার 3বার, টেরিফাই, এই পিঠটা মারাত্মক লেভেলের পিঠ ছিল, লেখা আছে তার প্রত্যেকটা ঘাম রক্ত হয়ে ফোটা ফোটা পড়ছিল। তার মানে
বিভৎস ইন্টেন্সিভ প্রেয়ারের মধ্যে তিনি ছিলেন, আমরা কল্পনাও করতে পারি না। এবার কনফার্মেশনটা কিভাবে হয়? যখন তিনি হলেন তখন তিনি আসলে কি দেখলেন? তিনবারের পরে তিনি এটা রিয়েলাইজ করলেন, দ্যাট ইজ দ্য ক্রস। ওই কাপটা হচ্ছে ক্রুশ। না না না, ঠিক না। তিনি 100% মানুষ হিসেবে প্লিট করছেন, ভালো করে বুঝি। হি ওয়াজ 100% হিউম্যান বিং। একবার কনফার্ম, দুবার কনফার্ম, তিনবার কনফার্ম হলো তো। এবার হওয়ার পর তিনি এটা বুঝতে পারলেন যেটা পিতার ইচ্ছা, তিনি অ্যাসিওর হলেন। আর যখন হলেন তিনি বিনা দ্বিধায় আত্মসমর্পণ করলেন পিতার কাছে। প্রমাণ কি? দেখো, তিনি শিষ্যদের কাছে ফিরে এলেন তিনবারের পরে। ফিরে এসে কি বললেন? দেখো সময় উপস্থিত, আর মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হয়, চলো আমরা যাই। অ্যাফার্মেশন কিভাবে হলো? সময় উপস্থিত, নাও দ্যাট ইজ দ্যাট টাইম। কি করে জানলেন? এইটাই হচ্ছে খুশ তুলে নাও। খুব ভালো প্রশ্ন করেছো। কোন পাপী মানুষ কি এরকম জায়গায় জানতে পারবে? তাহলে প্রথম কথা দেখো, সেলফ কোথায় আটকাচ্ছে। আমি বলছি আমি কি পাপী মানুষ, আমি ওই জায়গায় যেতে পারবো? ঈশ্বর আমায় বললেন যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দিয়েছে। তাহলে আমার প্রবলেম কোথায় হচ্ছে? ঈশ্বরের ওই সমাপ্ত কার্য আমি প্রথমেই বিশ্বাস করছি না, আমি জানি আমি স্টিল পাপী। প্রবলেমটা কোথায় শুরু হচ্ছে দেখো, আমার সেই আমাকে বলে দিচ্ছে, সেটা হচ্ছে স্টাম্বলিং ব্লক। ঈশ্বর আমার জীবনে কাজ করতে চাইছেন, তিনি আমাকে পাপ থেকে মুক্ত করেছেন, অধার্মিকতা থেকে সূচি করেছেন, অধার্মিকতা থেকে মুক্ত করেছেন, পাপ থেকে সূচি করেছেন, ধৌত করেছেন। আর আমার কি বলছে? আমরা কি কোন ধরনের যারা জানতে পারার মতো বাইবেল পড়ি, আমি ডাউট জিজ্ঞাসা করতে যাবো কি করতে কার কাছে জানতে চাইছে? ভেরি গুড, ঈশ্বরের কাছে জানতে চাইছে। তখন ঈশ্বর দাউদের ভেতর থাকতেন না। এখন ঈশ্বর কোথায় আছে? এই আজকে শুরু করলাম আমরা কি বাক্য দিয়ে, তাহলে ঈশ্বর আমার মধ্যে আছেন। আমি কার কাছে জিজ্ঞেস করবো? আমি কার কাছে জিজ্ঞেস করবো? তুমি তোমার দৃষ্টি তোমার মাংস দিকে সরিয়ে তোমার আত্মাতে নিবদ্ধ করো, লেখা আছে। কার কাছে জিজ্ঞেস করবো? আমার আত্মার কাছে। আমার আত্মা পবিত্র আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি পবিত্র আত্মার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বিকজ আই এম ফলেন। এই জায়গাটা মানুষ বারবার খ্রিস্টান ভুল করে। আমি পবিত্র আত্মার কাছে জিজ্ঞেস করলে পবিত্র আত্মা কোনো উত্তর দেবেন না। আমার আত্মা যেটা তিনি নতুন করেছেন তার সঙ্গে তিনি কমিউনিকেট করবেন। তাহলে আমাকে আমি এতক্ষণে আমার যে আরেকটা সত্তা, আমার যে সোল ডোমেনটা, যার মধ্যে আমার মাইন্ড, উইল, ইমোশন, যার দ্বারা আমি সব কাজ করি, সেইটাকে আমার আত্মাতে নিবদ্ধ করতে বলছে। কারণ আমার আত্মাতে তিনি আছেন, সেখানে তিনি কথা বলেন, সেখানে তিনি কাজ করেন। আর তিনি চাইছেন আমার আত্মা থেকে আমার সোল ডোমেনে ঢুকে আমার প্রত্যেকটা অংশকে র্যাপচার করতে। কিন্তু আমার আত্মা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে, ঠিক যেভাবে পিতর বাধা হয়ে দাঁড়িয়েছিল। না প্রভু, আপনার জীবন এমন না ঘটুক। এক্ষুনি তুমি বললেন কোন পাপী মানুষ কি করে এই জায়গাটা পৌঁছতে পারে? এই দেখো, সেই কিন্তু, তবে, বাট, অনেক জিনিস থাকছে। 100%। যিশু কিভাবে বললেন, এতক্ষণ কিভাবে বললেন? আমরা কেন যেতে পারছি না, ওই জায়গাটা পৌঁছতে পারছি না? কারণ আমি আমার ক্রুশকে বহন করি না, আমি আমার সেলফটাকে ডিনাই করি না। যেই মুহূর্তে আমার সেলফটাকে ডিনাই করব, যিশুর এই উদাহরণটা এক্সেপশনাল উদাহরণ। মধ্যে তিনি যেটা বলছেন, একদল লোককে তিনি বলছেন, একদল লোক স্বেচ্ছায় এসে বলছেন, প্রভু আপনার নামে এত কিছু করেছি, আপনার নামে এত কিছু করেছি। যিশুকে মিথ্যা বলা যায় না, যায় কি? তার মানে যিশুর নামে অনেক কিছু করেছে, ভূত ছাড়িয়েছে, রোগী সুস্থ করেছে, মিরাকলস করেছে। যিশু তাদের কি বললেন? দুষ্ট অধর্মচারীরা আমার নিকট হতে দূর বলেছিলেন। আরেকদল লোককে যিশু নিজের থেকে বললেন, এসো আমার পিতার প্রিয় পাত্রেরা, এখানে ঢোকো। কারণ আমি যখন অসুস্থ ছিলাম তুমি সেবা করেছিলে, যখন কারাগারস্থ রেখেছিলে। কখন করলাম প্রভু? যিশু মিথ্যা কথা বলেন? ওরা কোনোদিনই করেনি, যিশু ওদের ডেকে নিচ্ছেন। তাহলে ওরা করেছে, তাহলে ওরা জানে না কেন? উত্তর দাও এই কথাটা। ওরা করেছে অথচ ওরা জানে না। আর একজন লোক করেছেন, যিশু সেটাকে অস্বীকার করছে।
সব প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে আছে এক্সাম্পলে। ওরা করেছে, ওরা জানে না। যারা করেছে তারা সেলফে করেছে, আর যিশু বলছেন যারা করেছে তারা সেলফটাকে মেরে করেছে। তাহলে আমি যদি আমার সেলফটাকে মেরে দিই, কে করেছে কাজটা? প্রভু করেছেন, আমরা পড়লাম। আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না। আমি যদি সেলফ মারি, আমার সঙ্গে কে, তাহলে কে কাজটা করবে? পিতরকে বলেন তুমি আমার পক্ষে বিঘ্ন স্বরূপ। ঈশ্বর আমার আত্মা থেকে আমার সমস্ত প্রাণে প্রবাহিত হয়ে আমার মাইন্ডুল ইমোশনকে ক্যাপচার করতে চাইছেন। যখন সেটা তিনি ক্যাপচার করবেন, এক গ্লাস জলের মধ্যে যখন লাল শরবতটা এক ফোঁটা ঢেলেছি, ওটা উপরটাই লাল হয়ে আছে। যখন চামচ দিয়ে গোলাচ্ছি, আস্তে আস্তে কি হচ্ছে? পুরোটাই লাল হচ্ছে। যখন পুরোটাই লাল হয়ে যাচ্ছে, তখন ওই জলটার কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন যে কাজটা ওর মধ্যে থেকে হচ্ছে, সেটা ওই লালটা করছে, লাল অংশটা করছে। তাই লোকগুলো কি বলছিল? কখন করেছি। ধরা যাচ্ছে কথাটা? দেখো, ঈশ্বর আমাদের জীবনের মধ্যে প্রবেশ করার দিন থেকে যখনই আমরা নিজেদেরকে উৎসর্গ করি, তারপর থেকে আমরা ঈশ্বরের ওই লাইটটাকে পাই, এবং তখনই স্পিরিচুয়াল দৃষ্টিটা লাভ করি। আত্মিক একটা দৃষ্টি আমরা পাই ডিজাইন করার জন্য। এই আত্মিক অভিজ্ঞতা আমাদের জীবনযাত্রায় আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে এনাবেল করে, সক্ষম করে। এই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সটা আমাদের এগিয়ে নিয়ে যেতে সক্ষম করে। ধাপে ধাপে ঈশ্বর আমাদের পরিস্থিতি সাজিয়ে দেন, আমাদের সামনে বিভিন্ন এনভায়রনমেন্টকে তিনি সৃষ্টি করেন, ক্রিয়েট করেন, তৈরি করেন, সাজিয়ে দেন, নিয়ে আসেন, যেন আমাদের পরিবেশ, ওই এনভায়রনমেন্টে এভরিডে লাইফে খুশ থাকে। যখন তুমি কাজে বেরোচ্ছ, যখন একটা অকওয়ার্ড সিচুয়েশনে পৌঁছেছে, দ্যাট ইজ ইউর ক্রস। হাউ টু হ্যান্ডেল দ্যাট অকওয়ার্ড সিচুয়েশন। এবার তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা ঘোরাও, যেটা আসছে তোমার সামনে অকওয়ার্ড পজিশন, ওটা ক্রুশ। তুমি যখন তোমার সেলফ দিয়ে ওটাকে মোকাবিলা করছো, তুমি ফেলিওর হচ্ছ। এবার তোমার সেলফটা যদি মরে যায়, কি দিয়ে মোকাবিলা করবো না? আমি মরে গেলে তো আমি আর কিছু করতে পারবো না। তোমার মধ্যে থাকা তোমার সেলফটা মরে গেলে আর তো কিছু করতে পারবে না। কিন্তু তুমি কি ফিজিক্যালি মরে যাচ্ছ তখন? কারণ তোমার মধ্যে যিনি খ্রিস্ট আছেন, তিনি তো জীবিত আছেন। আমি জীবিত, তাই তোমরাও জীবিত থাকবে। সেলফটা মরে গেছে, কিন্তু তোমরা জীবিত থাকবে, লেখা আছে। তাহলে যখন ওই অকওয়ার্ড সিচুয়েশনটা আমার সামনে আসছে, আর আমার সেলফটাকে ক্রুসিফাইড হয়ে গেছে, অথচ আমি জীবিত আছি, কাজটা তখন কে করবে? দ্যাট ইজ দ্য সিক্রেট। তাই প্রভু প্রত্যেক দিন আমাদের সামনে প্রত্যেকটা এনভায়রনমেন্টে এই ক্রুশটাকে সাজিয়ে দেন। তিনি করেন, ঈশ্বর করেন। আমরা তো মনে করি এই প্রক্রিয়া খুব পেইনফুল, খুব বেদনাদায়ক, এটাকে সহ্য করা কঠিন। কিন্তু যখন আমরা বুঝতে পারি এটা প্রভুর দেওয়া ক্রুশ, এটা ঈশ্বরের দেওয়া আমাদের জীবনের ক্রুশ, তখন আর ওই বেদনাটা থাকে না। তখন আমরা কি করি বলতো? আমরা ওটাকে এনজয় করি। ওই দ্বিতীয় দল লোকগুলো, কখন করলাম প্রভু? তার ওরা কাজগুলো করেছে, দুঃখ করতে করতে করেছিল। কোনো মানুষ যখন দুঃখের সঙ্গে কিছু করে, সেটা সারা জীবন মনে রাখে। কোনো মানুষ কষ্ট পেয়ে যখন কোনো কাজ করে, সেটা সে সারা জীবন মনে রাখে, ভুলতে পারে না। আমাকে কম জ্বালিয়েছিলে, বরটা মরে এখন হাফ ছেড়ে বেঁচেছি, যতদিন ছিল কম জ্বালিয়েছে, মনে থাকে না সারাদিন। বউয়ের ক্ষেত্রেও তাই, হাড় জ্বালানো বউ একটা, যতদিন ছিল শান্তি পাইনি জীবনে, এখন গেছে হাড় জুড়িয়েছে, সারা জীবন মনে রাখে। ওইটা অন্য মনে রাখে। আরেকটা জিনিস আছে, তোমার আউট অফ ইয়োর, কি বলবো, জয়, তোমার ভেতরে একটা অত্যন্ত আনন্দ, আউট অফ দ্যাট আনন্দ তুমি কোনো কাজ করেছো, তুমি সেটা ভুলে যাবে। কিন্তু এটা ঠিক সেরকম, যখন আমরা বুঝতে পারি এটা আসলে ক্রুশ, তখন ওই বেদনা, ওই পেইনের কোনো অনুভূতি, ফিলিং থাকে না, তখন এনজয় করতে পারি। ক্রুশ হলো সেই পরিত্রাণ যেটা প্রভু সম্পন্ন করেছেন আমাদের এই সেলফ থেকে মুক্ত করার জন্য। এই যে আত্মটা বলছিলাম, ঈশ্বরের সামনে সব কাজ সোজা, এটাই কঠিন। প্রভু এই কাজগুলো করছেন আমাদেরকে এটা থেকে বের করার জন্য। যিনি তোমার মধ্যে সেই কাজ শুরু করেছেন, তিনি শেষ দিনে তা সম্পন্ন করবেন, লেখা আছে।
যেদিন প্রভু আগমন হবে, যারা এর মধ্যে শুদ্ধ হবে না ওই দিনকে তারা শো হবে, কিন্তু হবে, প্রভু তো করবেন, ওই সেলফ থেকে বার করে আনবেন। আর যখন আমরা এটা টের পাই, এটা ফিল করি, তখন আমাদের ওই যে এক্সপিরিয়েন্সটা, যেটা যন্ত্রণাদায়ক, সেটা মধুর হয়ে ওঠে, সেটা হয়ে ওঠে আমাদের বিশ্রাম। দ্যাট ইজ আওয়ার রেস্ট। এবং আমাদের ভেতর থেকে সত্যি করে প্রেইজ বেরিয়ে আসে, ঈশ্বরের প্রশংসা বেরিয়ে আসে। আর সকালে একটা গান শুনছিলাম, চালিয়েছিলাম আমি, অসাধারণ গানের কথাটা ছিল যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফলো করি, তথাপি কেন আমার জীবনে এত কিছু দুর্যোগ। ওয়াই মি লর্ড, গানটা শুরু, আমি কেন প্রভু, কেন আমার জীবনে এইগুলো। প্রভু এগুলো আমাদের জীবনে রাখেন শুধুমাত্র আমাদেরকে আমাদের আত্ম থেকে মুক্ত করার জন্য। যতক্ষণ না আত্ম থেকে মুক্ত হই, ততক্ষণ প্রভু আমাদের জীবনে কাজ করতে পারেন না। যতই আমরা বাইবেল পড়ি না কেন, যতই স্ক্রিপচার শুনি না কেন, যতই ডক্ট্রিন আমরা পাই না কেন, আলটিমেটলি সেগুলো সব আমাদের লাইফে ভয়েড হয়ে থাকে। ঈশ্বরের বাক্য বলছি, তার বাক্য নিরর্থক নয়, কিন্তু বাস্তবিক আমাদের জীবনে দেখি বাক্যগুলো কি অর্থপূর্ণ, ফ্রুটফুল? ঈশ্বরের প্রত্যেকটা বাক্য পারফেক্টলি আমাদের জীবনে ফাংশন করছে, হ্যাঁ কি না? করছে না, করছে না? হ্যাঁ, দেখো সত্যি বলতে হেজিটেট করছো। আমি আমার জীবনে জানি করছে না, এবং বিশ্বাস করি কারোর জীবনেই করছে না এখানে উপস্থিত। অনেক সময় আমাদের ইমোশনকে আমরা ব্যবহার করি। ইমোশন মানে আবেগ। ওই আবেগটা আমার আত্মের আবেগ, একটু আগে বলছিলাম, এটা আমরা বাড়ছু, নিশ্চয়ই প্রভু আমাকে আশীর্বাদ করবে। এখন দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি জানি, কিন্তু সামনে প্রভু ভালো লাগে, ডেফিনেটলি, সব কথা ঠিক। ওই যে ভালো লাগাটা, ওই যে দুঃখটা তুমি সহ্য করছো, ওই ভালো লাগাটা আসবে বলে, তার জন্য ভেতর কোনো কষ্ট আছে না নেই? বলো, কষ্ট আছে না নেই? যেটা আসবে গ্রহণ করবে, কিন্তু যে কষ্টটা চলছে সেটাকে দুঃখের সহিত বর্জন করিবে। যে কষ্টটা আসছে, সেই কষ্টটা কি আনন্দের সহিত গ্রহণ করছি? প্রশ্ন উত্তরের মধ্যে লিখে আছে। যে কেউ আমাকে, আমার পশ্চাৎ আসি যাচ্ছি, আপনাকে অস্বীকার করবো, প্রতিদিন আপন ক্রুশ তুলে নিই। ক্রুশটা কি আমার কাছে বার্ডেন? যখন ক্রুশটা আমার কাছে বার্ডেন, তখন প্রভু বলছেন তুমি আমার পক্ষে বিঘ্ন স্বরূপ। তুমি বললেন না ক্রুশটা বার্ডেন না, ক্রুশটা বার্ডেন তো, বার্ডেন না? কঠিন পরিস্থিতি যখন যেতে হয়, কষ্ট হয় না? মনে আশা থাকে প্রভু ওখান থেকে বার করবে, কারণ বাক্যের ওপর বিশ্বাস করেছি বলে মনে আশা থাকে। এই দুটো জিনিস ভালো করে ধরতে হবে। একটা হচ্ছে আশা থাকে, তাই আমি এটা করছি, কিন্তু কষ্টটা তো হয়। এইবার বলছে যে ক্রুশটাকে এক্সপিরিয়েন্স করতে শিখেছে, ওইটাকে সে এনজয় করে, ওই কষ্টটা তার জীবনে কি হয়ে যায়? এনজয়মেন্ট। এই ডিফারেন্সটা আবার ধরার চেষ্টা করো। এইটাই তো বলছে, যখন আমার আত্মটাকে আমি কিল করতে শিখি, প্রভু এনভায়রনমেন্ট আমি যখন বুঝি, আর আমি যখন ওটা ফিল করি ওইটা আসলে আমার জীবনের ক্রুশ, তখন আসলে ওই কষ্টটা আমি এনজয় করতে পারি, ওটা আমার রিয়েল বিশ্রাম। আমি তখন টের পাই প্রভু আমার সঙ্গে আছেন, তিনি আমার জীবনে কাজ করছেন। একটা হচ্ছে ওই টের পাওয়া, আর একটা হচ্ছে আমি প্রত্যাশা করছি এই কষ্টটা কেটে গেলে ভালোটা আসবে। দুটোর মধ্যে তফাৎ আছে। জগতের লোক প্রত্যাশা করে না, তারা দুঃখে দুঃখিতই থাকে। আমাদের দুঃখ আসছে, আমরা জানি দুঃখটা কাটিয়ে উঠে আনন্দ করুন, কিন্তু এখন দুঃখে আছি। আমি এই দুটোর থেকেই বেরিয়ে যেতে বলছি। ঈশ্বর এখন শেখাচ্ছেন ওই যে দুঃখের মধ্যে যেটা চলছে সেটাকেও এনজয় করতে। কখন ওটা এনজয় করতে পারবো? যখন আমি ওটা বুঝতে পারবো তবে আমার ইচ্ছা না তোমার ইচ্ছা সিদ্ধ হোক, তখন এনজয় করতে পারবো। আর তার প্রমাণ কি? শিষ্যদের বললেন, ইমিডিয়েটলি ওটা বেরিয়ে গিয়ে প্রভু কি বললেন? চলো সেই সময় উপস্থিত মনুষ্যপুত্র পাপীর হাতে সমর্পিত হন, চলো আমরা যাই।
বলছে নাও ইজ এনজয়িং। প্রভুর প্রত্যেকটা, ঈশ্বরের পিতার প্রত্যেকটা জিনিস তিনি এক্সিকিউট করতে যাচ্ছেন এনজয় সহকারে, আনন্দ সহকারে। একটা হচ্ছে আমি দুঃখের সঙ্গে ক্রুশ বহন করি কারণ সামনে আমার আনন্দ আছে। আরেকটা হচ্ছে আমি আনন্দ করে ক্রুশ বহন করি কারণ আমার সামনে কোনোদিন কোনো দুঃখ নেই। দুটোর মধ্যে তফাৎ আছে। ওই দ্বিতীয় যেটা বললাম সেটা করা যায় তখনই যখন আমার আত্ম বলে কোনো বস্তু আর অবশিষ্ট থাকবে না। মনে রাখবে আমরা যতটুকু আত্মের সম্মুখীন হই ততটুকুই ঈশ্বরের হাতে সাজানো পরিস্থিতির সম্মুখীন হই। ঈশ্বর আমাদের সামনে ততটাই এনভায়রনমেন্ট দেবেন। একটু আগে বলছিলাম আমরা যতটা কভার আপ করি, যতটা তাকে টাচ করি ততটাই সরবরাহ পাই, যতটা সরবরাহ পাই ততটুকু এনজয় করি। এক গ্লাস জলের মধ্যে লাল ড্রপটা পড়েছে আর সেটা পড়ে শুধু অনেকক্ষণ ধরে একটা কোণে শুরু হয়ে একটু নেমেছে, ওই যেইটুকু কোণে শুরু হয়ে নেমেছে সেইটুকু এনজয় করছে, বাকিটা সাদা জল যেরকম ছিল সেরকম হয়েছে। সরবরাহ কোথায় পাচ্ছে? যতটুকু তো মিশেছে। যদি পুরোটাই মেশে, পুরোটাই সরবরাহ, পুরোটাই টাচড হবে তার দ্বারা। তাহলে এই আত্ম থেকে মুক্ত হওয়া ঈশ্বরের দেওয়া পরিত্রাণের সবচেয়ে মহান আর সবচেয়ে সম্পূর্ণ দিক, দ্যাট ইজ গডস প্ল্যান। কারা তার দ্বিতীয় আগমনে তার সাথে তার কিংডমে তার প্রতাপে প্রবেশ করবে বলো তো? কারা? লেখা আছে যারা বিজয়ী হয়েছে। বিজয়ী। সবাই বিজয়ী হবে না, খুব কম লোক বিজয়ী হবে। যারা বিশ্বাস করে তারা কি ঈশ্বরের সঙ্গে থাকবে না? 1000 বছর পরে তারা প্রত্যেকে সে ছেঁকে হয়ে বিষয় পার হয়ে তাদের জীবন পুস্তকে নাম আছে, ঈশ্বরের রাজ্যে থাকবে। কিন্তু তারা মেষ শাবকের ভার্যাও হবে না, মেষ শাবকের বাটিতেও থাকবে না, ঈশ্বরের রাজ্যে থাকবে। দুটোর মধ্যে তফাৎ আছে, আছে। তাই সুসমাচার প্রচার করা হোক বা মণ্ডলীকে রিভাইভ করার জন্য কোনো সারমান হোক, সবটাই অবশ্যই ঈশ্বরের জীবন থেকে স্পন্টেনিয়াসলি হতে হবে। এই পুলপিটের ধারে যে লোকটা বসে আছে, সেই যে লোকটা যখন কথা বলে বা যে কেউ কোনো সারমান দেয়, সে যদি মেয়ার এক্সপিরিয়েন্স থেকে বলে, তার টিচিং থেকে তার শিক্ষা থেকে বলে, সেটা কোনো দিন কোনো ফ্রুটফুল হয় না। তাহলে যে কথাটা বলছে তার মধ্যে লাইফ থাকে না। কিন্তু কখন লাইফ থাকে? যখন জীবন থেকে সেটা উদ্গম হয়। কখন জীবন থেকে উদ্গম হবে? যখন ঈশ্বরের সেই সলিউশনটা ওই পুরো গ্লাসটার সঙ্গে মিশে গেছে। তখন গ্লাস থেকে যেটুকুই বেরোচ্ছে, যে কোনো প্রান্ত থেকে বেরোচ্ছে, পুরোটাই কি ঈশ্বরের মিশ্রিত জীবন হয়ে যাচ্ছে। তাহলে যখন কোন সুসমাচার প্রচার হোক বা মণ্ডলীকে চার্চকে রিভাইভ করার বিষয়ই থাকুক না কেন, সবটাই অবশ্যই ঈশ্বরের জীবন থেকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রবাহিত হতে হবে। নাই নে তার কোনো পার্মানেন্ট মূল্য থাকবে না, স্থায়ী মূল্য থাকবে না। আমি বলছি না, বাক্য বলছে। বাক্যের কথা লেখা আছে, বলতে পারো কেউ? শেষ দিনে আগুনই তার বিচার করবে। যার হাতের কার্য থাকবে সে পুরস্কার পাবে, আর যার হস্তের কার্য পুড়ে যাবে। কেন পুড়ে যাওয়ার কথা হচ্ছে? কেউ কেউ এই ভিত্তি প্রস্তরের উপরে কাঠ খড় নাড়া দিয়ে গাচ্ছে, কেউ বহুমূল্য সোনা রূপ বহুমূল্য প্রস্তর দিয়ে গাচ্ছে। যার কাজ থাকবে সে পুরস্কার পাবে, আর যা থাকবে না। প্রভুকে ধন্যবাদ দিই। মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমার প্রশংসা করি। আরো একবার প্রভু তুমি আমাদেরকে শক্তিযুক্ত করলে, প্রভু আমাদের বুঝতে সাহায্য করলে আমাদের জীবনে কোনটা তোমার সবচেয়ে বড় বাধা। হ্যাঁ প্রভু, আমাদের জীবনে আমার আমিটাই তোমার কাছে সবচেয়ে বড় বাধা, যেটা তোমাকে আমার জীবনের সমগ্র সত্তাকে অ্যাক্সেস করতে দেয় না। প্রভু আমাদের শেখাও, প্রত্যেক দিন আমাদের সামনে যা কিছু আসছে সেটা এমনি এমনি আসছে না, তুমি ভালোবেসে আমাকে আমার আমির থেকে বার করার জন্য তুমি সেটা রাখছো প্রভু। সেটা যেন আমি টের পাই, আমি যেন বুঝতে পারি। আমাকে সেই দৃষ্টি দাও, আমাদের প্রত্যেকের সেই দৃষ্টি দাও, যেন আমরা সেটা বুঝতে পারি
ওটা তোমার দেওয়া। আর যখন ওটা বুঝতে পারবো তখন আনন্দের সঙ্গে ওটাকে অ্যাকসেপ্ট করব। আর যখন অ্যাকসেপ্ট করব তখন এনজয় করব। তোমারই গৌরব হোক এখন থেকে অনন্তকাল পর্যন্ত। যিশু নামে প্রার্থনা চাই। আমেন।